بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজকে 26 জিলহজ 1441 হিজরি মোতাবেক 6 আগস্ট 2020 16 আগস্ট 2020 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাতপ্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 11 নিয়ে আলোচনা করব। তারপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার, শোনার এবং মানার তৌফিক দান করেন। আলোচনার বিষয়বস্তু আমাদের চলে আসছে কয়েক সপ্তাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমা তাইয়্যিবাহ, কালিমাতুত তাওহীদ, যার মাধ্যমে একজন মানুষ তার ইসলামের ঘোষণা করে, স্বীকৃতি দিয়ে থাকে, শাহাদাত দিয়ে থাকে, সেই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার বেশ কিছু শর্ত রয়েছে, যা আলোচনা করা হয়েছে 7টি, আর কেউ কেউ 8টি বলেছেন। এই 7টি শর্তের প্রত্যেকটির দলিল নিয়ে আলোচনা চলছে। আজকে এ বিষয়ের সর্বশেষ আলোচনা। যেসব শর্তগুলি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য রয়েছে, শুধু মুখে বললে হবে না, তার একটি হচ্ছে ভালোবাসা। লা ইলাহা ইল্লাল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কালেমা তাইয়্যিবাকে ভালোবাসা মানে যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা করেছেন ইল্লাল্লাহ বলে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। এই রাব্বুল আলামিনের ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সবচেয়ে বেশি যখন হইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যেসবের উপাসনা হয়ে থাকে পৃথিবীতে, সেগুলিকে সবচেয়ে বেশি ঘৃণা করতে হবে। এটা হচ্ছে সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত মওতের মালিক, সবকিছুর মালিক যিনি, তার ভালোবাসার দাবি। বলছেন তাই লেখক যে মা দালিলু ইশতিরাতিল মাহাব্বাতি মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহয় লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ভালোবাসার যে শর্ত লাগানো হয়েছে, এর দলিল কি? বলছেন দলিল সূরা মায়েদার আয়াত নম্বর 54। قال الله تعالى, মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। হে মুমিনগণ, শুনে রাখো ভালো করে, তোমাদের মধ্য থেকে যে তার দিন থেকে বিমুখ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ফিরে যাবে, কেউ যদি দ্বীন ইসলাম থেকে ফিরে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরোয়া করেন না, তার কোনো ক্ষতি হয় না, সে নিজের ক্ষতি করল। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ ভালোবাসেন, সুতরাং তাদেরকে নিয়ে আসবেন পৃথিবীতে। ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসবে, তারাও আল্লাহকে ভালোবাসবে।
সুতরাং সারা পৃথিবীর বর্তমান যে মানুষরা রয়েছে বা মুসলিমরা রয়েছে, যারা ইমানের দাবিদার, মুমিন মুসলিম বলে পরিচিত, তারা যদি আল্লাহ না করে ইসলাম থেকে ফিরে যায়, আল্লাহ কোনো পরোয়া করেন না, এই জাতিকে শেষ করে দেবেন। যেমন আম্বিয়া রসুলগণের কাফের জাতিগুলিকে আল্লাহ ধ্বংস করেছেন, আর এমন এক জাতিকে নিয়ে আসবেন, সেটা যেইভাবে আল্লাহ চান নিয়ে আসবেন, তাদেরকে হেদায়েতের তৌফিক দেবেন। আজকে দেখেন বহু অমুসলিম ঘরানা থেকে হেদায়েত হচ্ছে, পুরা এলাকা খুঁজে একজন মুসলিম পাওয়া যাবে না, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্তরে আল্লাহ দিয়ে দিচ্ছেন। এমন এক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিম করে নিয়ে আসবেন সত্যিকার অর্থে, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরেকটি দলিল হাদিস থেকে বলছেন তিনি, সালাসুম মান কুন্না ফি, তিনটি বৈশিষ্ট্য যদি কারো ভিতরে থাকে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তাহলে সেই তিনটি বৈশিষ্ট্যের বদৌলতে, তিনটি বৈশিষ্ট্যের মাধ্যমে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা আছে, স্বাদ আছে। যারা সত্যিকার মুসলিম, তারা তাদের ঈমান ইসলামের স্বাদ পায়, যে স্বাদটা মানুষকে বলে বোঝানো যাবে না। মনের শান্তি, মানসিক শান্তি, সুখে দুঃখে যে কোনো অবস্থায়, যতই বিপরীত অবস্থা থাক না কেন, যে জান্নাত একজন দিনদার মুসলিম অন্তরে নিয়ে জীবন যাপন করে, যতই বালা মুসিবতের পাহাড় হোক না কেন, সেটা থেকে বড় বড় রাজা ধীরাজা আর বড় ধনকুবেরা বঞ্চিত হয়ে গেছে, যদি তারা ধন সম্পদ এবং নেতৃত্বের সাথে কুফরির অবস্থায় থাকে, পাপে ডুবে থাকে। তিনটি বৈশিষ্ট্য এমন আছে, যদি কারো মধ্যে থাকে, তাহলে সে হালাওয়াতুল ঈমান, ঈমানের একটা মিষ্টি স্বাদ আছে। এই হালাওয়া থেকে আমরা হালুয়া বলি, আরবি শব্দ হালুয়া শব্দটি। ঈমানের সুস্বাদ যে রয়েছে সেটা পাবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির কাছে যে ঈমানের স্বাদ পেতে চায়, তার কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে যে কেউ আছে আর যা কিছু আছে, সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে পারবে, তারপরে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। পৃথিবীর কোনো কিছুই আল্লাহর সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আল্লাহর দ্বীনের সামনে তার কাছে টিকতে পারে না। না স্ত্রী, না ছেলে মেয়ে, না বাপ মা, না বংশধর, না ধন সম্পদ, না নেতৃত্ব, না ক্ষমতা, কোনো কিছু না, কোনো মূল্য রাখে না আল্লাহর ভালোবাসার সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার সামনে। এই গুণ যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন, তাহলে ঈমানের স্বাদ পাবেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আর যে কোনো ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন। জি, মানুষের সাথে ভালোবাসা, সম্প্রীতি দুনিয়ার কোনো গরজে থাকবে না, একমাত্র গরজ হচ্ছে লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। যখন আল্লাহর জন্য ভালোবাসা হবে, তাহলে এর বিপরীতটাও থাকতে হবে, যে আল্লাহর জন্যই বৈরিতা থাকবে। কাউকে যদি ভালো জানি আল্লাহর জন্য ভালো জানবো, আর কাউকে যদি মন্দ জানি, ঘৃণা করি, আল্লাহর জন্য করব। এক কথায় আমাদের সম্পর্ক সেই আরশের অধিপতি রব্বুল আলামিনের সাথে, তার সাথে যার যত বেশি মজবুত সম্পর্ক, তার সাথে আমার আপনার তত বেশি মজবুত সম্পর্ক হইতে হবে। এই জন্য আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে,
কারণ তার চাইতে শ্রেষ্ঠ বান্দা এবং রাসূল কেউ নেই। তারপরে এই উম্মতের সবচেয়ে বেশি ভালোবাসি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামদেরকে, হাসান হোসেনকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা হচ্ছে আমার আপনার ঈমান ইসলামের দাবি। এই বৈশিষ্ট্য, এই গুণ যদি থাকে তাহলে আপনি আমি ঈমানের স্বাদ পাবো, আর না হলে ঈমানের স্বাদ পাবো না, পাবেন না। আজকেও যারা পৃথিবীতে যাদেরকে চেনেন অথবা চেনেন না, জানেন না, অথবা জানেন শুনছেন কিন্তু দেখেননি কোনোদিন, শুনেছেন শুধু, ভালো মানুষ, আল্লাহর সাথে সম্পর্ক আছে ভালো, আল্লাহর তৌহিদের সাথে সম্পর্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সম্পর্ক, সুতরাং যেখানকার হোক না কেন, যে কোনো ভাষাভাষী হোক না কেন, যে কোনো রং বর্ণের হোক না কেন, তাকে ভালোবাসে। এই গুণ থাকতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই। আর সত্যিকার মুমিন হচ্ছে মুআহিদ, তৌহিদ প্রতিষ্ঠাকারী ব্যক্তি, আর সুন্নতের পাবন ব্যক্তি, সুন্নতের অনুসারী ব্যক্তি, শিরককারী নয় ধর্মের নামে, বিদআতকারী নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নামে। এই হচ্ছে ভালোবাসার মাপকাঠি। তাহলে ঈমান ইসলামের স্বাদ পাবেন, 5 ওয়াক্ত সালাত পড়ে মজা পাবেন, না খেয়ে সিয়াম পালন করে মজা পাবেন, যাকাত দিয়ে সাদকা করে মজা পাবেন, হজ উমরা করে মজা পাবেন, হিজাব পর্দা করে মজা পাবেন। জি, স্বাদ লাগবে। প্রতিকূল অবস্থায় হিজাব পড়ছেন, কষ্ট পেতে হচ্ছে, জি, মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা, আর তাছাড়াও সামাজিক পারিবারিক যন্ত্রণা, আরো বহু রকমের যন্ত্রণা, অনেক সময় শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, এতে মজা পাচ্ছেন, আপনি ছাড়তে চাইছেন না সেই দিন, ছাড়তে চাইছেন না সেই নেক আমলগুলি, আপনি কোনো মতে না, যান চলে যান, কারণ আপনি মজা পেয়েছেন। আর যে মজা পাই না, সালাত পড়ে মজা পাই না, সালাতের আগে যেমন ছিল সালাতের ভিতরেও তেমন, আর সালাত পড়ে মসজিদ থেকে বের হলো ওই একই অবস্থা, মসজিদের বাইরেও যেমন ভিতরে তেমন একই অবস্থা, কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ বললেও যেমন আর না বললেও তেমন, কোনো মজা পাই না, স্বাদ পাই না আসলে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফর, কুফরিতে ফিরে যাওয়াকে চরম ঘৃণা করবে। এটা কখনো মেনে নিতে পারে না যে কখনো কুফরিতে ফিরে যাব। একজন মুসলিম নাস্তিক হয়ে যাবে, একজন মুসলিম বেদিন হয়ে যাবে, একজন মুসলিম মুশরিক পত্তলিক হয়ে যাবে, একজন মুসলিম ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, আর কিছু হয়ে যাবে। এটা সবচেয়ে ঘৃণিত কাজ তার কাছে। বাদাইদ আনকাযাহুল্লাহু মিনহু, যেখানে আল্লাহ তাকে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন। কোটি কোটি মানুষ পৃথিবীতে কুফরিতে নিমজ্জিত রয়েছে। আল্লাহ আমার উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আপনার উপর ইহসান করেছেন যে আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন মানুষ আপনাকে আল্লাহ মুসলিম করেছেন। তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। আবার মুসলিমদের দল উপদল আর বাতিল পন্থীর শেষ নেই, 72 ফিরকা হচ্ছে গুমরাহ পথভ্রষ্ট, তার মধ্যে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারী, সালাফদের অনুসারী, সাহাবায়ে কেরামদের ফটোকপি বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের পথের পথিক আপনি। যখন আল্লাহ রাব্বুল আলামিন কুফরি থেকে রক্ষা করেছেন, তো কুফরিতে ফিরে যাওয়াকে এমন ভাবে ঘৃণা করবে, কামা আইয়াকরাহ আইয়ুকযাফা ফিন্নার, যেমন কোন ব্যক্তি কতটা ঘৃণা করে চিন্তা করুন, কতটা অপছন্দ করে আগুনে নিক্ষেপ হওয়াকে, আগুনে পড়াকে। যতক্ষণ পর্যন্ত শরীরে ক্ষমতা আছে, জানে প্রাণে চেষ্টা করবে আগুন থেকে বাঁচার জন্য।
আল্লাহ না করে কোনো বাড়ি ঘরে যদি আগুন লেগে যায় আর সেখানে কোনো ব্যক্তি যদি ফেঁসে যায়, কতটা চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন, তৌহিদ দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, এটাকে রক্ষা করার জন্য, এটাকে রক্ষা করার জন্য ওই রকমই চেষ্টা করবে যেমন একজন মানুষ আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করে। এই গুণ যদি আমাদের থাকে তাহলে আমরা ঈমান ইসলামের স্বাদ পাবো, আর ইসলামের বিধিবিধানের স্বাদ পাবো, আমল করে স্বাদ পাবো, পাপ থেকে বেঁচে স্বাদ পাবেন। যুবক মানুষ, যুবতী বিবাহ শাদী হচ্ছে না, শারীরিক চাহিদা রয়েছে, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকার স্বাদ আছে। সামনে খোলা উন্মুক্ত মেয়েরা চলাফেরা করছে, যুবতীরা চলাফেরা করছে, সবাই তাকাচ্ছে ফেল ফেল করে, আপনি দেখার সাথে সাথে নজর নিচে নামিয়ে নিচ্ছেন, এতে স্বাদ পাবেন, মজা আছে। জি, মজা আছে, লজ্জা হালাওয়া, এতে মিষ্টি স্বাদ আছে। কখন পাবেন? যখন এই তিনটি বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকার অর্থে এইরকম মুমিন আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন, আর ঈমানের স্বাদ যেন আমাদেরকে আল্লাহ দান করেন। তারপরে সর্বশেষ যে শর্তটি ছিল সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে হবে না, বরং আল্লাহর জন্য ভালোবাসা হইতে হবে, আর আল্লাহর জন্য বৈরিতা হইতে হবে। বলছেন লেখক, যে হাদিসটা বললাম সেই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, বন্ধুত্ব, এবং আল্লাহর জন্য বৈরিতা, শত্রুতা পোষণ করা। এর দলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে সে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করবে, আল্লাহর জন্য মিত্রতা রাখবে, আর আল্লাহর জন্য বৈরিতা পোষণ করবে অথবা শত্রুতা প্রস্তুত। যদি শত্রু হয় সে শত্রু, জি, তার সাথে যতই আমার দুনিয়ার স্বার্থ থাকে না কেন, দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু দিনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার আচার আচরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেনদেন করেছেন কাফেরদের সাথে, কিন্তু দিনের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন আপনি? দিনকে ছেড়ে দিয়ে আপনি দুনিয়া রক্ষা করতে চাইবেন, আল্লাহ শত্রুর সাথে ছেড়ে চলবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মর্মে, সূরা মায়েদার আয়াত নম্বর 51 থেকে 55 আয়াতগুলি রয়েছে। আল্লাহ বলছেন প্রথমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু ইয়াহুদান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টানকে, নাসারাকে যদি বন্ধুরূপে গ্রহণ না করা যায়, আমাদের মুসলিম সমাজের লোকেরা বলে আমার এক হিন্দু বন্ধু আছে, আমার এক জাপানে বুদ্ধিস্ট বন্ধু আছে, আমার এক নাস্তিক বন্ধু আছে। কি করে বন্ধু হইতে পারে? তার মানে আপনি আসলে ইসলামের কিছুই বুঝেন না, কিছুই বুঝেন না। আল্লাহ শুধু ইহুদি নাসার কথা বলে দিয়ে, ইহুদি নাসার আহলে কিতাব তাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ছাড় আছে, পক্ষান্তরে মুশরিক যারা পৌত্তলিক বা নাস্তিক তাদের ক্ষেত্রে ওইসব ছাড় নেই। মুরতাদের ক্ষেত্রে ছাড় নেই, মুরতাদের জবাই খাওয়া যাবে না। একজন মুসলিমের সন্তান যদি মুরতাদ হয়ে যায় তার জবাই খাওয়া যাবে না। মুশরিক, পৌত্তলিক, বুদ্ধিস্ট, হিন্দু তাদের জবাই করা পশু খাওয়া যাবে না, কিন্তু ইহুদি নাসারা যদি আহলে কিতাব হয় তাহলে তাদের জবিয়া খাওয়া যাবে। তাদের মেয়েদেরকে যদি সতী হয়, সতী সাদী পাওয়াই মুশকিল, সতী হয়তো বিয়ে করা যাবে, যদিও মুমিন মুমিনাত বিয়ে করা হচ্ছে উত্তম। হ্যাঁ, তবে মুসলিম মেয়ে ইহুদি নাসারাকে দেওয়া যাবে না। এটা আপনাদেরকে জেনে রাখতে, অনেকেই ভুলটা করে, মনে করে আমরা যেমন ইহুদি নাসারাদের মেয়ে নিয়ে আসতে পারবো, তেমন মেয়েকেও কোনো জায়গায় প্রেমে মেতে গেল ইহুদি নাসারা ছেলের সাথে, আর চলে গেল, মেনে নিলেন না, মুরতাদ হয়ে গেল আপনার মেয়ে। মেয়ে নিতে পারবেন ইহুদি নাসারাদের যদি সতী সাধ্য হয়, মুহসানাত আল্লাহ বলেছেন। তবে মেয়ে দিতে পারবেন না কোন কাফেরকে, সে ইহুদি নাসারা হোক অথবা ইহুদি নাসারার ক্ষেত্রেই যখন জায়েজ নয় তো অন্যদের ক্ষেত্রে জায়েজ নয়। জি, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, কোন মুশরিক, কাফের, নাস্তিক কাউকে বন্ধুরূপে গ্রহণ করিও না।
বাদহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। দেখেন সারা বিশ্বে একে অপরের তারা বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যেকার কেউ যদি তাদের সাথে মিত্রতা স্থাপন করে, মিত্রতা বন্ধুত্ব হচ্ছে কিন্তু অন্তরের সম্পর্ক, বাহ্যিক দুনিয়াবি সম্পর্ক নয়। দুনিয়ার যেমন কূটনৈতিক সম্পর্ক, এটা মিত্রতা নয়। দুনিয়ার ব্যবসা বাণিজ্য সম্পর্ক, এটা মিত্রতা নয়। আপনি ধরেন ট্যাক্সি চালান, ট্যাক্সিতে আপনি প্যাসেঞ্জার উঠিয়েছেন, সে ভাড়া দেবে, আপনার ট্যাক্সিতে বসবে, এটা মিত্রতা নয়। এসব দুনিয়ার কারবার জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে ধার নিয়েছেন, আবার বন্ধক রেখেছেন, তাও আবার অস্ত্র বন্ধক রেখেছেন, জি, বর্ম, জি, রণক্ষেত্রে যা কাজে আসে তা বন্ধক রেখেছেন, যেটা কাফের মুসলিমের বিরুদ্ধে ইস্তেমাল করতে পারে। তাহলে বোঝা গেল যে পার্থিব বিষয়গুলিতে লেনদেন আদান প্রদান অমুসলিমদের সাথে করব, আমরা ভালো আচরণ করব, কিন্তু দিনের ক্ষেত্রে তাদের চার্চে যাবেন আপনি, ওরাকে বলবে তোমরা মসজিদে এসো, আমরা তোমাদের চার্চে যাই। তাদের মন্দিরে যাবেন আপনি, হ্যাঁ, না না না, জায়েজ নয়। তাদের মন্দিরেও চাঁদা দিবেন আপনি, মসজিদেও চাঁদা দিবেন, এই জাতির মুসলিমকে আল্লাহ চান না। জি। আল্লাহ রাব্বুল বলছেন যে তারা এক অপরের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের সাথে কেউ যদি অন্তরের ভালোবাসা রাখে তাহলে তাদের দলভুক্ত হবে, তাদের দলে শামিল হবে, কিয়ামতের দিন তাদের সাথে উঠবে। আর যার সাথে উঠবে তার সাথে যেতে হবে। সে জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে। ভালো করে বুঝে নেন বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন, এটা ছিল প্রথম আয়াত 51 নম্বর। আর তারপরে শেষ আয়াতটি 55 নম্বর বলছে, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের সত্যিকার বন্ধু মিত্র হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার মুমিন মুসলিম তোমাদের বন্ধু হবে। সুতরাং এই ভাষাগুলি আমাদের দেশের লোকেরা যে বলে থাকে যে আমার এক অমুসলিম বন্ধু আছেন, না না, আপনার বন্ধু না, বলে এক পরিচিত মানুষ আছে, এক পরিচিত অমুসলিম আছে, তাকে বন্ধু বললেন না মানে খারাপ আচরণ করলেন না, খারাপ আচরণ করা হারাম। অমুসলিমের সাথে খারাপ আচরণ করবেন, জুলম করবেন, খেয়ানত করবেন, মিথ্যা কথা বলবেন, বিশ্বাসঘাতকতা করবেন, ধোকা দেবেন, মান গাশশানা ফালাইসা মিন্নি, কেউ যদি ধোকা দেয় কাউকে, মুসলিমকে অমুসলিমকে, তাহলে সে আমার উম্মতের লোক না, আমার দলভুক্ত না। অবিচার করবেন, বিচার করতে গিয়ে স্বজন প্রীতি করবেন যে এটা আমার জাতি ওইটা বিজাতি, না না না, জায়েজ নাই। কিন্তু অন্তরের ভালোবাসা এবং ইসলামী ভ্রাতৃত্ব উখুওয়াত, সেটা হবে মুমিন মুসলিমের সাথে। ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন সূরা তওবার আয়াত নম্বর 23-24, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের পিতৃপুরুষ, তোমাদের ভাইদের বন্ধু রূপে তোমরা গ্রহণ করিও না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফরিকে ঈমানের উপর পছন্দ করে। ইহুদি নাসারার কথা এখন বলছেন না, এখন আর মুশরিকদের কথা বলছেন না, এখন নাস্তিকের কথা বলছেন না, তোমার বাপ, তোমার চাচা, তোমার দাদা দাদি, নানা নানি, তোমার আপন ভাই বোন, তারা যদি ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, কুফরিকে যদি চয়েস করে নেয়, ঈমানকে বাদ দিয়ে যদি কুফরিকে পছন্দ করে, তাহলে তাদেরকে তোমরা আউলিয়া, বন্ধু রূপে, পৃষ্ঠপোষক রূপে, মিত্র রূপে, আপন রূপে কখনো গ্রহণ করিও না। সে পর, যদিও আপনার বাপ, সে পর। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর পর, নূহ আলাইহিস সালামের ছেলে কাফের পর, জি, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ফিরআউন পর, আপন নয়। ইনিস্তাহাব্বুল কুফরা আল ঈমান, যদি কুফরির ওপর ঈমানকে পছন্দ করে নেই, তাহলে কখনো নিজের বাপ দাদাকেও, আর ভাই বোনদেরকেও, আত্মীয় স্বজনদেরকেও আউলিয়া, মিত্র, বন্ধু রূপে গ্রহণ করিও না। সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা তোমাদের দিন দুনিয়াকে ধ্বংস করবে, তোমাদেরকে তাদের গোলাম বানিয়ে দেবে, আর আখিরাত তোমাদের ধ্বংস করে দেবে, ঈমান ধ্বংস করে দেবে, দিনেরও ক্ষতি, দুনিয়ারও ক্ষতি। সূরা মুজাদালার আয়াত নম্বর 22 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, তুমি এমন কোন জাতি পাবে না যেই জাতি আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালের প্রতি ঈমান রাখে,
তা সত্ত্বেও ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রসুলের যারা বিরুদ্ধাচরণ করে তাদের সাথে তারা ভালোবাসা রাখে। এটা হতেই পারে না যে এই দিকে আল্লাহ পরকালের প্রতি ঈমানের দাবিদার, আবার আল্লাহ এবং রসুলের যারা বিরোধী তাদের সাথে ভালোবাসা, এ দুটো একত্রিত হইতে পারে না। হয় এটা থাকবে, না হয় ওইটা থাকবে। বলে আমি দুটো সমন্বয় করব, আমি আল্লাহ পরকালে বিশ্বাসী, আমি মুসলিমও, আর আমি আল্লাহ রসুলের যারা দুশ্মন তাদের সাথে ভালোবাসাও রাখি। না না না, দুটো একত্রিত হইতেই পারে না। আল্লাহ রাব্বুল সূরা মুমতাহিনার প্রথম আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা আমার দুশমন আর তোমাদের দুশমনদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ স্বয়ং বলছেন যে আমার দুশমন তারা, আমার শত্রু। যারা আল্লাহর শত্রু তারা তোমাদেরও শত্রু, সুতরাং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এইরকম বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে, বাগায়রে যালিকা মিনাল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথের পথিক হওয়ার তৌফিক দান করেন। এখানে সংক্ষেপে আবার বলে দিই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমা তাইয়্যিবা রয়েছে, এর শর্ত রয়েছে 7টি। প্রথম শর্ত হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। অর্থ জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কোনো কাজে আসবে না। দ্বিতীয় শর্ত, অন্তর থেকে দৃঢ় বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে বাহ্যিক আভ্যন্তরীণ ভাবে অনুগত হইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ অনুগত হইতে হবে। 4 নম্বর হচ্ছে সাদরে গ্রহণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর যতগুলি দাবি রয়েছে সবগুলিকে সাদরে গ্রহণ করতে হবে। 5 নম্বর হচ্ছে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে পড়তে হবে। অন্তরে ভেজাল আছে, মুনাফিকি, কপটতা রেখেছেন, আর লা ইলাহা পড়েছেন, কাজে আসবে না। এই জন্য মুনাফিকরা লা ইলাহা পড়েছে, কাজে আসে। 6 নম্বর হচ্ছে অন্তরের সততার সাথে পড়তে হবে, শুধু মুখে পড়লে হবে না। ইখলাসের সাথে পড়তে হবে, যাতে শিরক না থাকে। এতে বের করে দেওয়া হয়েছে যারা কবর মাজার পূজারী তাদেরকে। ইখলাসের সাথে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এদিকে শিরিকও করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার ইয়া গাউস আজম বলে, মাদাদ বলে, ইয়া গরিব নওয়াজ, শাইয়ান লিল্লাহ, গায়রুল্লাহর কাছে চায়। ইখলাস নেই তাদের। আর সততার শর্ত 6 নম্বর, তা লাগিয়ে মুনাফিকিকে বের করে দেওয়া হয়েছে। অন্তরে যা আছে তাই মুখে, মুখে আর অন্তরে যেন কোনো রকমের বিরোধ না থাকে। 7 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসা। আর লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসা, যেটা আজকের আলোচনায় করলাম। আর যারা এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মানে আম্বিয়া রসুলগণ, আর তাদের উম্মত যারা নেক মানুষ যুগে যুগে, তাদেরকে ভালোবাসা। সুতরাং সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। রাফেজি শিয়ারা সাহাবায়ে কেরামদের শত্রু, সুতরাং তারা লা ইলাহা ইল্লাল্লাহর অন্তর্ভুক্ত নয়, তারা কাগজে কলমে মুসলিম। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কে যখন ভালোবাসা ফরজ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর যারা অনুসারী, আর সবচেয়ে বেশি ভালো খাঁটি অনুসারী সাহাবায়ে কেরাম। এই জন্য রাফেজি শিয়াদের লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ভালোবাসা হইতে হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহর জন্যই হইতে হবে বৈরিতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন, হক জানার তৌফিক দান করেন, এবং হক সত্যকে অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হক সত্যের উপর প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন হকের দিকে, সত্যের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খাইরান। এখানে আজকের আলোচনা শেষ করছি, ইনশাআল্লাহ তাআলা এখন প্রশ্ন উত্তর হবে। বারাকাল্লাহু ফিকুম। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পর্ব শুরু করার পূর্বে আর নতুন ব্রাদার এবং সিস্টারদের উদ্দেশ্যে বলছি, যারা প্রশ্ন করার জন্য চেষ্টা করছেন, কিভাবে প্রশ্ন করতে হবে সিস্টেমটা বলে দিচ্ছি। আমাদের ফোনের যে মেইন স্ক্রিন আছে, স্ক্রিনে যদি আমরা ফলো করি, যে মোর অপশন আছে, পার্টিসিপেন্টের পাশেই আছে মোর অপশন। মোর অপশনে ক্লিক করলে রেইজ হ্যান্ড অপশন আসবে, আপনাকে সেখানে সিলেক্ট করতে হবে, তাহলে আপনার প্রশ্নটা আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় সকলের মনোযোগ আকর্ষণ করছি, যারা বিশেষ করে প্রশ্ন করবেন,
অনেকে হ্যান্ড রেজ করেছেন, আপনার নাম এন্টার করেননি। যারা নাম এন্টার করবেন না তাদের প্রশ্ন কোনোভাবে নেওয়া সম্ভব নয়, অবশ্যই আপনাদের নামটা এন্টার করুন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় বিষয়টি বলে দিচ্ছি যে আমরা বলেছিলাম যে আপনার নাম এবং কোথা থেকে প্রশ্ন করবেন সেটা বলার জন্য। তো আসলে জরুরি নয় আপনার নামটা বলা, কারণ আমি শুরুতে বলেই দিচ্ছি আপনাদের নামটি, শুধু আপনারা বলবেন কোথা থেকে আপনারা প্রশ্ন করছেন, তাহলে আমরা সময় বলতে পাবো ইনশাআল্লাহ, আশা করি। তো ইনশাআল্লাহ আমরা সময় না নিয়ে এখনই আমরা প্রশ্ন পর্বে যাচ্ছি ইনশাআল্লাহ। শুরুতে প্রশ্ন করবেন জাহিদুল আল আমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। আমার একটু আচ্ছা। কোশ্চেনটা বড়। কোশ্চেনটা হচ্ছে যে আমাদের যে রিজিক লেখা বা কপালে যা আছে তা তো দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা রাখছেন। তো এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন যে এটা সঠিক আকীদাটা কি হবে? আল্লাহ সবকিছু জানতেন এই জন্য লেখা রাখছেন, নাকি আল্লাহ লেখা রাখছেন এই জন্য আমাদের সাথে এই ঘটনাগুলো হতেছে? এটাই কোশ্চেন। প্রশ্ন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বা তকদির, শুধু রিজিক নয়, তকদিরের সবকিছুই ছোট থেকে বড় সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানতেন বলে লিখে রেখেছেন, নাকি আল্লাহ লিখে রেখেছেন বলেই সেইভাবে ঘটছে? দেখেন, এটা হচ্ছে ঈমান বিল কদর, তকদিরের প্রতি ঈমান। আরবিতে বলা হয় ঈমান বিল কদর বা ঈমান বিল কাযা ওয়াল কদর। কাযা মানে হচ্ছে আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আর কদর মানে আল্লাহর পক্ষ থেকে যা সুপরিমিত করা রয়েছে, নির্ধারিত রয়েছে, যেটা আমাদের ভাষায় তাকদীর বলি বা তকদির বলি। আর তকদিরটাকে তখন বিভিন্ন ভাষায় ভাগ্য বলি, নসিব বলি। নসিবটাও আরবি, নসিব মানে অংশ। তকদিরের প্রতি ঈমান, ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে তার ষষ্ঠ রুকুন বা ষষ্ঠ স্তম্ভ, 6 নম্বর স্তম্ভ হচ্ছে যে তকদিরের প্রতি বিশ্বাস করতে হবে যে আমাদের তকদিরে সবকিছুই লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আলিম, সবকিছুই জানেন, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো পার্থক্য নেই। যেমন আমাদের ক্ষেত্রে পার্থক্য আছে, বরং বর্তমানে কিন্তু এই চোখের আড়ালে দরজার বাইরে কি হচ্ছে মাত্র একটু দূরে, তাও খবর রাখি না। বরং আমার পেছনে কে কি করছে তাও আমি দেখতে পাই না। আমরা এত দুর্বল, এত অসহায়, কমজোর মানুষ। রব্বুল আলামিন সবকিছু জানেন। কোরআনে কারীমে বহু জায়গায় বলা হয়েছে আল্লাহু আলিমুন খাবীর, সর্বজ্ঞ এবং সূক্ষ্ম খবর রাখেন। বরং আলিম ওয়াজাতি সদুর, অন্তরে যেসব কথা আসে আর চলে যায় তাও আল্লাহ জানেন। মনে যা ওয়াসওয়াসা আসে, করলেও না, ধরেও রাখলেন না, আসলো আর চলে গেল, তাও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, আল্লাহ জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জানেন সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর যেভাবে আল্লাহ চেয়েছেন, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হয় না, ওইভাবে হয়েছে আর হচ্ছে আর হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু, যা কিছু করেছেন সবকিছু করতে তিনি সক্ষম। তো এই বিষয়গুলি তকদিরের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে। তকদিরের যে 4টি স্তর রয়েছে। তো সংক্ষেপে প্রশ্ন উত্তরে কথা লম্বা না করে বলবো যে তকদিরের প্রতি ঈমান ওইভাবেই ফরজ যেমন ভাবে আল্লাহ পরকালের প্রতি ঈমান ফরজ, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, সুতরাং আমাদের করণীয় কিছু নাই, এটি গোমরাহি কথা। এটা জাবরিয়া একটি গোমরাহ দল পয়দা হয়েছিল এক সময় ইসলামের ইতিহাসে, তাদের কথা। আর এর বিপরীত আর একটি গোমরাহ দল হচ্ছে কাদরিয়া, যারা তকদিরকে অস্বীকার করেছে, যে আল্লাহ লিখে রেখে দিয়েছেন, এটা আমরা মানি না। আল্লাহ লিখেননি, আমরা যা করছি তাই, আমাদের কর্ম আমরাই সৃষ্টি করেছি। সুতরাং তারা মুশরিক হয়ে গেছে। এই উম্মতের মজুস, অগ্নিপূজক বলা হয়েছে তাদেরকে, কারণ তারা নিজের কর্মকে নিজে সৃষ্টি করে এই ধারণা করেছে। পক্ষান্তর আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন,
এবং আমাদের কাজকর্ম যা কিছু ঘটেছে, ঘটছে, ঘটবে সবকিছু আল্লাহ সৃষ্টি করে। আল্লাহ খালাকাকুম মা তা'মালুন, কোরআনে কারিমে আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু কর্ম করো তাও আল্লাহ সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদেরকে আল্লাহ আবার স্বাধীনতাও দিয়েছেন যে আমরা আমাদের সীমিত জায়গায় থেকে আমরা কর্ম করতে পারি, স্বাধীন আছি। আমরা পাথরের মতো, গাছের মতো না যে জায়গায় গাছ গজিয়েছে সেখানে আছে, যে জায়গায় পাথরটা পড়ে আছে, পাহাড়টা আছে, ওহদ পাহাড় তো ওখানেই আছে, ওখান থেকে সরতে পারবেন এমনটা না। আমাদের অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এবং ভালো ক্ষমতা দিয়েছেন, মন্দ দিয়েছেন। ভালোটাকে যদি কাজে লাগায় এর উপর আল্লাহ উত্তম প্রতিদান সওয়াব রেখেছেন, নেকি রেখেছেন। আর মন্দ ক্ষমতাটা কি কাজে লাগায় তো তার জন্য আল্লাহ শাস্তি রেখেছেন। এ হচ্ছে তাকদীর। সুতরাং আমাদের তাকদীরের প্রতি ঈমানও রাখতে হবে। আর আমাদের কর্মের ক্ষমতা আছে, সুতরাং আমাদেরকে কর্ম করতে হবে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। যদি আপনার দ্বারা ভালো কাজ হয়, ভালো কাজ ভালো লাগছে, ভালো কাজ হচ্ছে, কিন্তু মন্দ কাজের ক্ষমতা আপনার মধ্যে নেই এমন কথা নয়। ধার্মিক লোক একজন যে আল্লাহ ভীরু, ভালো কাজ সবসময় করছে, সেও মন্দ কাজ করতে পারবে, কিন্তু করেন না সে। আর যে মন্দ কাজ করবে সে সবসময় ভালো কাজ করতে পারে ইচ্ছা করলে, কিন্তু করে না সে। এই যে মানুষ দুটো রাস্তার একটা চয়েস করে নিয়েছে, কেউ ভালো রাস্তা চয়েস করেছে, কেউ মন্দ রাস্তা চয়েস করেছে, এর উপর আল্লাহ রাব্বুল আলামিনের জাযা এবং সাজা রয়েছে, উত্তম প্রতিদান রয়েছে আর শাস্তি রয়েছে। দিনের ক্ষেত্রে আমাদের শুধু সংশয় হয় যে তাকদীরে লেখা আছে, তাহলে তো জান্নাত না জাহান্নাম একটা ফয়সালা করা আছে, তো আমল করে কি হবে? এর উত্তর দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা যখন জিজ্ঞেস করেছিলেন, সংশয় হয়েছিল, ফাফিমাল আমল ইয়া রাসূল, তাহলে আমল করে কোনো লাভ আছে? বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমালু, আমল করো, আরে কর্ম করো, তোমাদের কর্ম করার ক্ষমতা আছে। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য সহজ লাগবে, সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনাকে আমাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে, এই জন্য দেখেন ঈমান, ইসলাম, সালাত, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর আনুগত্য ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কাছে আশা রাখবো। কিন্তু যাকে এগুলো ভালো লাগে না, ভালো পরিবেশে থেকেও ভালো লাগে না, মাদ্রাসায় পড়েও বেনামাজি বেদিন হয়ে গেল, জি, মাদ্রাসায় পড়েও মাজার পূজারি হয়ে গেল, তাকে তৌহিদের কথা ভালো লাগে না, তৌহিদ সুন্নতের কথা বললে গায়ের জ্বালা লাগে, আর বড়দের কথা কিচ্ছা কাহিনী আর কেরামত শোনালে খুব মজা লাগে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে ক্ষমতা দুটোই আছে, সে খারাপটাকে ব্যবহার করে, সুতরাং তার জন্য শাস্তি রয়েছে। সে শাস্তি পাবে তার বদামলের উপর, আর কেউ আল্লাহর নিয়ামত পাবে, সওয়াব নেকি পাবে, প্রতিদান পাবে উত্তম তার ভালো কর্মের উপর। তো আমাদের কর্মের ক্ষমতা রয়েছে, কর্ম করতে বলেছেন। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কখনো প্রশ্ন উঠাই না, এই প্রশ্ন আপনাদের কখনো জাগে না যে আমার তকদিরে যদি ডলার থাকে তো আমার তো আমেরিকা যাওয়া দরকার নেই, বাংলাদেশে বসে ডলার পাবো, কেন যাব? এত ঝুঁকি নেওয়ার দরকার, বাপ মা ছেড়ে যাওয়ার দরকারটা কি? আমার তকদিরে যদি রিয়াল থাকে তো আমি তো দেশে বসেই পাবো, কেন আমি সৌদি আরব আসবো? আমার তকদিরে যদি হজ উমরা থাকে তো আমার যাওয়ার জন্য চেষ্টা করার দরকার নেই, পাসপোর্ট বানাবার দরকার নেই, আর হজের জন্য আমার প্রসেসিং রয়েছে, সব করার কোনো প্রয়োজন, এমনিতে হয়ে যাবে। কেউ তো বলেন না। তাহলে দুনিয়ার ক্ষেত্রে তো সবাই কর্ম করছেন, কারণ দুনিয়ার ক্ষেত্রে তো ইয়ালামুন যাহিরা মিনাল হায়াত যথেষ্ট জানছেন, কিন্তু আখিরাতের ক্ষেত্রে ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, পরকালের বিষয় আছে তখন গাফিল। ভাগ্যে যা আছে হবে। আরে ভাগ্যে যা আছে হবে, তো আপনি ভাত কেন মুখে উঠাচ্ছেন? ভাগ্যে যদি তো ভাত থাকে তো এমনিতে চলে যাবে, তা তো বলছেন না। সুতরাং এসব সংশয় যেন না হয়। মনে রাখবেন যে আপনার কর্ম আপনাকে ইঙ্গিত করছে, ভালো কর্ম তাহলে সৌভাগ্য রয়েছে, মন্দ কর্ম ভালোর দিকে মন যাচ্ছে না, শয়তান গ্রাস করেছে, তকদির খারাপ, তকদির খারাপ। তকদিরকে ভালো করার চেষ্টা করেন। আমার মধ্যে, আপনার মধ্যে তকদিরকে ভালো করার চেষ্টার ক্ষমতা আছে, চেষ্টা করব, রেজাল্ট ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন অসহায় ছেড়ে দেবেন না ইনশাআল্লাহ, সেটি তকদির আমাদের আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপর প্রশ্ন করবেন জাহাঙ্গীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, মিশর বলেন, আবু মুসা।
জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার মাঝে মধ্যে এরকম হয় যে নামাজে দাঁড়ালাম, মসজিদে গেছি, যে 4 রাকাত সুন্নাত পড়বো নিয়ত করলাম, তো 2 রাকাত পরে দেখা গেল যে মুয়াজ্জিন আপনার ইকামত দিয়ে দিল, তখন কি 2 রাকাত ওখানকার মধ্যে নিয়ত চেঞ্জ করে কি নামাজ চেঞ্জ করা যাবে? অথবা অনেক সময় আছে যে 3 রাকাত বেতর পড়বো, হঠাৎ করে মনে হলো যে না, বা জরুরি একটা সমস্যা হয়ে গেল, 1 রাকাত শেষ করে দিলাম, মানে নামাজের মধ্যে যে নিয়ত চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা কিরকম জি, জি। হবে আর কি, এটা জানতে চাচ্ছিলাম আর কি। করা যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রথম যখন হজে গিয়েছিলেন তখন লা নারা ইল্লাল হজ, আমাদের সবার উদ্দেশ্য ছিল হজ, মানে হজে ইফরাদের উদ্দেশ্যে গিয়েছিলেন। হজের মৌসুমে গিয়ে উমরা করব, এটা জাহেলিয়াতের যুগে সেটাকে খুব পাপের কাজ মনে করা হতো, খুব খারাপ কাজ মনে করা হতো, তাই সবাই নিয়ত গিয়েছিলেন। কিন্তু যখন মক্কা পৌঁছিলেন, এহরাম তো বেঁধে নিয়েছেন, মসজিদ নববীতে 10 কিলোমিটার দূরে গিয়ে জুলহুলাইফায়, যেটা আবিয়ারে আলী বর্তমান নাম, তাহলে এহরাম তো অলরেডি শুরু হয়ে গেছে, জাবের রাদিয়াল্লাহু হাদিসে রয়েছে। আর মক্কার কাছাকাছি গিয়ে যখন জানানো হলো যে তোমরা হজের সাথে উমরা করতে পারো, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, যাদের সাথে হাদির পশু, কুরবানির পশু ছিল, সবাইকে বললেন যে তোমরা নিয়ত পরিবর্তন করে নিয়ে হালাল হয়ে যাও, মানে উমরা করে হজে তামাত্তু করো, উমরা করে হালাল হয়ে যাও, আবার 8 তারিখে তোমরা হজের ইহরাম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যেসব সাহাবায়ে কেরামদের কাছে হাদির পশু ছিল, কোরবানি পশু ছিল, তারা যেহেতু হালাল হতে পারছেন না মাঝখানে, তখন তারা উমরাকে অ্যাড করে নিলেন, ঢুকিয়ে নিলেন হজের ভিতরে, দিয়ে হজে কিরান করলেন। তো এইরকম নিয়ত পরিবর্তন করতে পারবেন। প্রথম কথা, জোহরের যখন সালাত পড়ছেন আগে 4 রাকাত, 4 রাকাতের নিয়তি করবেন না একসাথে, 2 করে পড়েন, এটি হচ্ছে উত্তম। একটি হাদিস শুধু আছে একসাথে 4 পড়া সম্পর্কে, হাদিসটি সম্পর্কে ওলামাদের দ্বিমত রয়েছে। কিছু ওলামা সহিহ বলেছেন, কিন্তু সঠিক হচ্ছে হাদিসটা জয়ীফ। আল্লামা আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন, হাদিসটি দুর্বল। লাইসা ফিহিন্না তাসলিম, না সালাম ফিরে পড়া। আর তারপরে যদি ধরে নেন যে সহি, যারা বলেছে সেই মতটি, তাহলে সেটা জায়েজ, তো যদি 4 একসাথে পড়ে, কিন্তু 4ই পড়া অভ্যাস, কারণ হানাফি মাযহাবে 4 একসাথে পড়ে, সেই জন্য এই অভ্যাসটা আপনাদের। আসলে উত্তম হচ্ছে সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাসূলুল্লাহ বলেছেন দিন রাতের সালাতগুলি 2 করে পড়বে, 2 করে পড়েন, সালাম ফিরেন, 2 করে পড়ে সালাম ফিরেন। বেতরের বিষয়টি যে বললেন, হ্যাঁ বেতর 3 রাকাত বা 5 রাকাত নিয়ত করেছেন, একসাথে পড়বে এক সালামে, যেহেতু আছে একসাথে পড়া এরকম। আর তারপরে দেখলেন যে না সময় নেই, হয়তো আজান হতে যাচ্ছে অথবা কোনো বিশেষ কাজ আছে, হ্যাঁ 1 রাকাত যথেষ্ট, নিয়ত পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন হলি, আপনি প্রশ্ন করুন। জি, আপনি একটু জোরে কথা বলেন, আপনার সাউন্ডটা ক্লিয়ার নয়, আপনি একটু জোরে কথা বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। কোথা থেকে বলছেন বলেন? জি, আমার নাম হলি, আমি আমেরিকা লস এঞ্জেলস থেকে বলছি। মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত রাখুন, আল্লাহ হেফাজত। বলেন। আল্লাহ স্যার, আমার আজকে 3 সপ্তাহ আমি সিরিয়াল করি, কোশ্চেন করি আপনাকে, ওই যে আমার হাজবেন্ড নাম পড়ে না। তা আজকে সিরিয়াল কোশ্চেনটা হচ্ছে, মাঝে মধ্যে আমার হাজবেন্ডের উপর আমার খুব রাগ হয়, খুবই, মানে ঘৃণা জাতীয় রাগ হয়, কারণ সে তো নামাজ পড়ে না, কোনো কিছুই করে না, মানে আল্লাহর সাথে তার কোনো কিছুই না। আবার মাঝে মধ্যে মায়া হয়, কিন্তু আমি সবই করি, সব কাজ করি, তার সমস্ত সেবা যত্ন করি। এখন আমার এটা কি, তাকে ঘৃণা করাটা এবং ভালোবাসাটা কি আল্লাহর জন্যই করতে হবে? জি, দুটোই থাকবে। আল্লাহর জন্য ঘৃণা করতে হবে, কারণ সে আল্লাহর বন্ধু নয়। হ্যাঁ, আর যেহেতু আপনি এর আগে বলেছেন যে নিরুপায়, তো এই অবস্থায় তার অধীনেই থাকতে হচ্ছে, সুতরাং তার যে পার্থিব হকগুলি রয়েছে সেই হকগুলি আদায় করবেন, সেই হকগুলি প্রাপ্যগুলি দেবেন। আপনি তাকে তার হক দিয়ে দিবেন, আর আল্লাহর কাছে তার কাছ থেকে যে হকটা পাওয়ার সেটা চাইবেন। তো দেখা যাবে যে ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া এক সময় কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর ফিরানেওয়ালা, মুকাল্লিবুল কুলুব, আল্লাহ হয়তো অন্তরকে ফিরিয়ে দিবেন। বেশি বেশি দোয়া করতে থাকেন, ভালো আচরণ করতে থাকেন। একটি কথা এখানে মনে রাখবেন, আমি অনেক সময় বলি যে যারা পথভ্রষ্ট হয়ে রয়েছে, পাপে ডুবে রয়েছে, বেদিন হয়ে রয়েছে, তাদেরকে আমরা রোগী মনে করব। একজন রোগী যদি
আমরা সামনে দেখি, আর সেই রোগী যদি আবার আপনজন হয়, প্রিয়জন হয়, তাহলে তার সাথে আমরা কি আচরণ করব বলুন? তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাব, তার জন্য লাখ লাখ টাকা খরচ করে দেবো, যা আছে সবকিছু জমি জায়গা বিক্রি করে তাকে আমরা বাঁচাবার চেষ্টা করব। এটা করি না আমরা? তার শরীরটাকে সুস্থ করার জন্য, যে শরীর সুস্থ হলে কয়টা দিন আর বেশি বাঁচবে, এর বেশি তো কিছু না। এটা অসুস্থ যদি আপনজন হয়, আপনার বাপ মা হয় বা ভাই বোন বা স্বামী স্ত্রী হয়, তাহলে তাকে সুস্থ করলে কিছুদিন বাঁচবে, তার জন্য আমরা লাখ লাখ টাকা কি জমি জায়গা সব বিক্রি করে দিচ্ছি। তাহলে যেই লোকটিকে যদি আমি সুস্থ করতে পারি, কুফরি মুক্ত করতে পারি, বেদিনী মুক্ত করতে পারি, পাপ মুক্ত করতে পারি, তাহলে সেই ব্যক্তি জান্নাতি হবে, জান্নাতি হবে। এবং তার নেকির এক একটা ভাগ সমান সমান আমি আপনি পাবো। এই জন্য তাদের সাথে রোগীর মতো আচরণ করবে। রোগীর ওপর যেমন মায়া করি, আমরা ঘৃণা করি না, আপনজন রোগীর উপর অত্যন্ত বেশি মায়া করি। এমনকি আপনজন না হলেও ডাক্তার, চিকিৎসক রোগীর সাথে কেমন আচরণ করে, মায়ার আচরণ করে, ভালো চিকিৎসা দেয়, ভালো তাকে ভালো করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। সুতরাং এইভাবে আপনি আপনার স্বামীর সাথে আচরণ করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং দোয়া করি আল্লাহ যেন আপনার স্বামীকে হেদায়েত দান করেন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইফুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ইতালি থেকে বলছিলাম। আমার দুইটা ছোট প্রশ্ন, প্রাসঙ্গিক ছাড়াই। প্রথম প্রশ্নটা হলো, আমরা এখানে যারা থাকি ও ইতালিতে একটা যে মাছ ধরার জন্য নিষেধাজ্ঞা আছে, আবার যদি লাইসেন্স করা হয় তাহলে আপনি মাছ ধরতে পারবেন, কিন্তু আমরা যে আমাদের এলাকার মধ্যে দেখছি অনেকজনে এটা ইয়ে করে মাছ ধরতে যায়, এটা ইসলাম দৃষ্টিতে কতটুকু জায়েজ? জি, আর আরেকটা একসাথে বললে সমস্যা নেই। আর একটা হলো, আমার স্ত্রী মানে এর পক্ষ থেকে দান সদ্গা করতে যায়, কিন্তু টাকা পয়সা তো আমার স্ত্রী আমার প্রশ্ন করছে যে আমি যে দান সদ্গা করবো, টাকা তো তোমার, সবকে আমি পাবো কিনা, এটা এই প্রশ্নটা। ঠিক ঠিক আছে। প্রথম প্রশ্ন করেছেন যে ইটালিতে আমরা মাছ ধরতে যাই, কিন্তু সরকারিভাবে মাছ ধরা নিষেধ আছে। দেখেন, মাছ ধরা যদি নিষেধ থাকে সরকারের পক্ষ থেকে, আর অমুসলিম সরকারও হয়, তবুও আনুগত্য করতে হবে। পার্থিব বিষয়গুলির ক্ষেত্রে যেখানে আমাদের দ্বীন ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, মুসলিম অমুসলিম সকল সরকারের বৈধ কাজগুলির ক্ষেত্রে আনুগত্য করতে হবে। সুতরাং তাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। তারা মাছ ধরা জায়েজ, আপনার ফরজ ওয়াজিব মুস্তাহাব নয়। হ্যাঁ, যদি বলতেন যে ফরজ ওয়াজিব বা সুন্নাত, তাহলে বলতে একটা সুন্নাত করতে দিচ্ছে না, আর তারপরে সুন্নতে বাধা দিলেও ছেড়ে দিতে হবে। ফরজের ক্ষেত্রে ভিন্ন বিষয়। তাহলে যখন সরকার মাছ ধরতে নিষেধ করেছে, মাছ ধরা জায়েজ নয়, বা উলিল আমরে মিনকুম, সে উলিল আমর, যদিও উলিল আমর বলতে মিনকুম মুসলিম, কিন্তু অমুসলিম দেশে যারা বসবাস করছেন, নিরুপায় আপনাকে অমুসলিম দেশেই বসবাস করতে হবে। সুতরাং সেখানকার বৈধ আইন কানুন সব মেনে চলতে হবে, আপনাকে মেনে চলতে হবে। আর যদি কেউ মাছ ধরতে যায় আইন অমান্য করে, সে গুনাহগার হবে। জি। দ্বিতীয় প্রশ্ন, যে আমার স্ত্রী সাদকা করে কিন্তু আমার সম্পদ থেকে সাদকা করে, তো এই ক্ষেত্রে যে আমার সম্পদ থেকে সাদকা করে, তো বলে আমরা তোমার সম্পদ থেকে সাদকা করছি, এতে কি আমার নেকি হবে? এক্ষেত্রে প্রথম জানতে হবে, যদি স্বামীর সম্পদ থেকে সাদকা করে স্ত্রী, তাহলে অনুমতি লাগবে, না অনুমতিতে সাদকা করা জায়েজ নাই। সাধারণ একটা কমন অনুমতি আছে, মানে অল্প স্বল্প দান করা, ধরেন 1-2 টাকা 5 টাকা, এগুলোর ক্ষেত্রে হয়তো বাধা দেবে না, তাহলে এটা সাধারণ একটা অনুমতি যথেষ্ট। কিন্তু যদি বেশি অঙ্কের হয়, যেই ক্ষেত্রে আপনার বিবেকই বাধা দিচ্ছে যে এটা যদি আমার স্বামী জানে তো আপত্তি করবে, তাহলে জায়েজ নয়, বরং গুনাহ হবে এরকম সাদাকা করে। তারপরে জানিয়ে দেওয়ার পরে বা অনুমতি নেওয়ার পরে বেশি অঙ্কের আপনি দান করবেন, একজন বোন তার স্বামীর কাছ থেকে অনুমতি নিল, অসুবিধা নেই যদি দান করে। এখন যে আসল প্রশ্নটি, সেটা হচ্ছে যে আমি কি নেকি পাবো, কারণ পয়সা তো আমার স্বামীর। হ্যাঁ, নেকি পাবেন। এই মর্মে একটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আল্লাহ রাব্বুল আলামিন একটি টাকাতে 3 জনকে সমান সওয়াব দিয়ে থাকেন। একটি টাকায় 3 জনকে সমান নেকি দিয়ে থাকেন। একজন যে আসল টাকাটার মালিক, আর একজন যেই ব্যক্তি ধরেন সেই টাকাটা বের করে দিল আপনার স্ত্রী,
আর তৃতীয় জন যে আপনার বাড়ির যে কাজের ছেলে বা মেয়ে, সেই ব্যক্তি বাইরে ভিক্ষুককে দিতে গেল, মিসকিনকে দিতে গেল, তিনজন সমান সওয়াব পাবে। খাবার দিচ্ছেন কোন সময়, ঠিক ওই রকমই বাড়ির খাবারের মালিক স্বামী, আর পাক শাক করে দিয়েছে, রেডি করে দিল আপনার স্ত্রী, সে দিল এই দিয়াই, এটা কাজের মেয়েকে বললো যে দিয়াই, ওই যে মিসকিনকে দিয়াই, তাহলে তিনজন সমান নেকি পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর রহমত অত্যন্ত প্রশস্ত। তো এইভাবে আপনার স্ত্রী যদি অনুমতি ক্রমে দান করে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। জি, বারাকাল্লাহ ফিকুম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মাহমুদ খান। তার পূর্বে আমি ভাই বোনদের মনোযোগ আকর্ষণ করছি, আবারও রিকোয়েস্ট করব সকলের সুবিধার্থে, যেহেতু অনেক ব্রাদার সিস্টার লাইনে আছেন এবং প্রশ্ন করার জন্য জরুরি প্রশ্ন নিয়ে অনেকে আছেন, তো আমি সকলে অনুরোধ করব আমরা একটা করে প্রশ্ন করতে, যদি আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকে আমরা ইনশাআল্লাহ আবারও হ্যান্ড রেজ করবো রাইড ওয়েতে, তাহলে আপনি সিরিয়াল মোতাবেক হয়তো আজকেই আবারও প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সকলকে সুযোগ করে দিই। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন মাহমুদ খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলতেছিলাম শাইখ। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এসব অঞ্চলে কিছু হানাফি মাযহাব হচ্ছে মসজিদে দেখা যায় নামাজের সামনে সূত্রা ব্যবহার করে। এই দেখা যাচ্ছে মুসল্লি সূত্রা ব্যবহার করে না, কিন্তু তার সামনে ব্যক্তি সূত্রাটা রেখে তার সামনে দিয়ে চলে গেল, সেই ক্ষেত্রে কতটুকু সহি, মানে এভাবে যাওয়ার নিয়ম আছে কি হাদিস কিংবা কোন ফতোয়া অনুযায়ী? জি, দেখেন, একজন মুসল্লির অধিকার হচ্ছে তার সেজদার জায়গা যতটুকু আর তারপরে আধা হাত, এর বেশি গোটা মসজিদ দখল নয় তার। আমাদের সমাজের লোকেরা খোলা মসজিদে দিল নামাজ শুরু করে, আর পুরো মসজিদটা একবারে ধরেন সামনের দেয়াল পর্যন্ত ধরেন 10-20 হাত 50 হাত থাকলো, পুরোটা দখল করে ফেললো, না না না, এটা অধিকারই নেই। তো একজন মুসল্লির অধিকার হচ্ছে তার সেজদার জায়গা যতটুকু ততটুকু, আর তারপরে আধা হাত, একটা বকরি ছাগল পার হইতে পারবে এতটুকু। জি হ্যাঁ। আর যেখানে তার সূত্রা রাখবে, সূত্রা রাখা কারো মতে ওয়াজিব, কারো মতে সুন্নাত মুআক্কাদা, যাই হোক সূত্রা রাখা রেখে সালাত পড়া উচিত। কিন্তু কেউ যদি নাও পড়ে, আর সেই ক্ষেত্রে একজন মানুষকে হয়তো কাছাকাছি জায়গা দিয়ে যেতে হচ্ছে, তাহলে সে সামনে সূত্রাটা রেখে দিল সেজদার জায়গা, আর তারপরে আধা হাত বাদ দিয়ে বা এক হাত কোন হাত বাদ দিয়ে তারপরে তখন চলে গেল, কোনো অসুবিধা নাই। আর যদি সে সূত্রা নাও রাখে, যে ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করতে চাইছে, আর 2 হাত 3 হাত দূর দিয়ে সামনে দিয়ে চলে যায়, তো কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, কারণ এত দূর দখল করা আপনার অধিকারই নেই। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি বলেন। জি, আমার প্রশ্নটা একটু লম্বা। সেটা হচ্ছে নিউ যে ইয়র্ক থেকে নাকি? জি জি, নিউ ইয়র্ক থেকে। থ্যাংক ইউ মনে রাখার জন্য। আমি একটা সময় বাংলাদেশে ব্যবসা করতাম, সেটা হয়তো বা 12 থেকে 15 বছর আগে। তো আমি অলরেডি নিউ ইয়র্কে এসে পড়ছি 12 বছর। তো সেই সময় আমার যতটুকু মনে পড়ে যে আমি একজনের সাথে হয়তোবা লেনদেন ক্লিয়ারটা করি নাই, উনি পেতেও পারেন নাও পেতে পারে। তো যাই হোক, আমি ভুলে গেছিলাম, আর আগের মতো এরকম ইসলামের মানে অত ফলোয়ার ছিলাম না। তো আমি রিসেন্টলি আপনার একটা স্পিচ শুনছি যে আমানতের ব্যাপারে, তা আমার জানা মতে উনি ছাড়া আমার কাছ থেকে কেউ পেতেও পারে নাও পেতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আমি উনার সাথে গত সপ্তাহে 12 থেকে 15 বছর পর কন্ট্যাক্ট করছি যে আপনার সাথে আমার লেনদেন ছিল, তো আমি চাচ্ছি লেনদেনটা ক্লিয়ার করতে। তা আমি তো আদৌ জানি না এটা কত টাকা, এটা হতেও পারে নাও হতে পারে, তা আপনি যদি বলেন। তো ওই ভদ্রলোক আমাকে বললো যে এত আগের খাতাপত্র তো পাওয়া যাবে না। তো আমি মানে আমার সাথে সম্পর্ক ওনার ভালো সেই সময় ছিল, তো আপনি টেনশন নিয়েন না, এটা কোনো মানে সমস্যা না, আলহামদুলিল্লাহ। তো এখন আমার কি করার আছে, কারণ আমিও জানি না, উনিও জানে না, এবং উনি আমাকে সম্ভবত টেনশন করতে মানা করছে। আমি কি করতে পারি? উনিও ভুলে গেছেন, আপনিও ভুলে গেছেন পরিমাণটা। জি 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 জি। এই ক্ষেত্রে বলবো যে আনুমানিক যদি আপনার একটা জানা থাকে, যে আইডিয়া হচ্ছে যে এত টাকা হইতে পারে, তাহলে আনুমানিক একটু কম অথবা বেশি দিয়ে দেবেন, অধিক সতর্কতার জন্য আর পুরোপুরি মুক্ত হওয়ার জন্য।
আর না হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। যদি মনে করেন যে আমি দিলাম না আর সে বা স্বেচ্ছায় সে ক্ষমা করে দিল, যে অসুবিধা নেই, যদি আমি পাইও তো আমি মাফ করে দিলাম, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ধরবেন না ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়রান। এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। জি, বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জোরে একটু বলেন, কামরুজ্জামান শুনছি না। ভাই, আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না, আপনি মাইকটা ঠিক করে নিন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। জি, জাযাকাল্লাহ খাইর ইকরাম ভাই। শেখ, আমাকে এক ব্রাদার কিছুদিন আগে একটা আপনার ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিছে। সেই ভিডিও ক্লিপটা দুইটা কথা নিয়ে আরেকজন আলেম কিছু বক্তব্য দিছে। সেটার বিষয় না, বিষয়টা একটাই, যেটা হচ্ছে বলেন। এরদোগানকে নিয়ে আর কি। আপনি ওইখানে আপনার বক্তব্যে দুটা কথা আছে, এরদোগান সেকুলার, গুমরাহি। জি জি, এখানে প্রশ্নতে আমাদের অনেক দিনই ভাই আছে, আমি দেখছি আমাদের, তারা এরদোগানকে অনেকটাই হাইলাইট করে, এরদোগান ভালো করছে এই সেই। তে আপনার এই বলা কথাটা করেছে, বলেন। আমার একটা প্রশ্ন, প্রথম যেটা কথা, হ্যাঁ, আপনার আমার প্রশ্ন বলেন। যেটা সেটা হচ্ছে, এরদোগান যে দেশের রাষ্ট্রপ্রধান, এরদোগান আসার আগে এই দেশের অবস্থা ইসলামের খুবই করুণ অবস্থা ছিল। সে আসার পরে বাহ্যিকভাবে আমরা যতটুকু দেখছি, আমার জানাও নাই এরদোগান সম্পর্কে, তো ইসলামের অনেকটাই উপকার হচ্ছে। তো হিসাবে উনি আসলে কি ইসলামের উপকার করছে কি, এই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাইছি, আমি ক্লিয়ার করতে চাই। আমাদের অনেক ব্রাদাররা যারা আছে, যারা দাবিদার, তারা কিন্তু তাকে বেশ হাইলাইট করে, এই বিষয়টাও একটু জানতে চাচ্ছি। প্রথম কথা আমরা, জি জি, চুপ করেন। প্রথম কথা, আমরা আসলে এই পলিটিক্যাল বিষয়গুলিতে বেশি কিছু বলতে চাই না, কারণ এতে ইসলামের কোনো লাভ নেই, কথা বুঝতে পেরেছেন। কিন্তু মাঝে মধ্যে জাতিকে, আমাদের জাতি একটু বেশি পলিটিক্স বুঝে, রাজনীতি ছাড়া থাকতে চায় না। আর আমাদের জাতি, বাঙালি জাতির একটা স্বভাব আছে, নিজের চরকায় তেল দেওয়ার চাইতে পরের চরকায় বেশি তেল দেয়। আমাদের জাতির কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে। আমাদের জাতি বিনা দলে থাকতে চায় না, বিনা রাজনীতি থাকতে চায় না। আর ওই প্রাইমারি থেকে রাজনীতি তারা শিখে এসছে। আর তারপরে আন্তর্জাতিক রাজনীতি তো শেয়ার করতে চায়, যে কোনো বিষয়ে মন্তব্য করতে চায়। হ্যাঁ, ছোট নিজে থাকতে চায় না, যে এইসব বিষয় বুঝি না, আমার মন্তব্য করে লাভ নেই, এটা আমার বিষয় নয়, আমি নিজের চরকায় তেল দিই, এরকম আর মানসিকতা আমাদের বাঙালি জাতির তেমন নেই। তো যার ফলে মাঝে মধ্যে বলা লাগে, আর না হলে এসব বিষয়ে আমরা বলতে চাই না। আর প্রশ্ন উত্তরে এসব বিষয়ে আপনার জেনে আমার জানিয়ে বেশি লাভও নেই। আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে আমার সম্পর্কে আমাকে, আপনার সম্পর্কে আমাকে। ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন। ওর দোকান কি করেছিল আর কে কি করেছিল, এটা আমাকে আপনাকে কাউকে জিজ্ঞাসা করা হবে না। এটা কথা প্রথম মুখস্থ করে নেন, যাতে করে অন্যের এমন কোনো সমালোচনা না করেন যেই সমালোচনায় কোনো ফায়দা নেই। এখানে অনেকে ভুল বুঝে, তাহলে আপনি বিদাতি আলেমদের কেন সমালোচনা করেন? আরে বিদাতি আলেম যে আপনাদেরকে গুমরাহ করেছে, কিন্তু কোন শাসক যদি পাপিষ্ট শাসকও হয়, বেদিন শাসকও হয়, সে আমাদেরকে গুমরাহ করতে পারবে, কারণ সবাই জানে ওদেরকে কেউ আদর্শ মনে করে না। পাপিষ্ট যেসব শাসকরা রয়েছে তাদেরকে কেউ আদর্শ মনে করে না, কিন্তু বিদাতি মোল্লাগুলোকে আমাদের চাইতে অনেক বেশি ভালো মনে করছে অনেক। যার ফলে বিদাতি মোল্লাদের থেকে বা ইখওয়ানীদের থেকে বা জামাতিদের থেকে সতর্ক করা ফরজ, কারণ তাদেরকে মনে করছি এটাই হচ্ছে আসল ইসলামিক দল। কথা বুঝতে পেরেছেন? দুটোতে পার্থক্য আছে। এখন যখন জিজ্ঞাসা করে ফেলেন আপনি এরদোগান সম্পর্কে, ভালো করে শোনেন, তার সময় মনে হয় 19-20 বছর হইতে যাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে সেই তুরস্কে শুধু শুনছেন আপনি। একসময় তো আমরা শুনেছিলাম যে সব বার্মার লোককে নিয়ে এসে তুরস্কে বসিয়ে দেয়। কয়জন বার্মার লোককে নিয়ে এসে? বলে 5 জন নিয়ে এসেছে বার্মার লোককে। প্রমাণ করেন তো দেখি যে 5 জন বার্মিকে নিয়ে এসে, আরাকানিকে নিয়ে এসে বসিয়েছে। আর সৌদি আরবে লক্ষ লক্ষ বার্মিজ আছে, এখানে বার্মার মুসলিম আরাকান ভাইয়েরা আছে, বোনেরা আছে। তারপরে তুরস্কের আপনার কূটনৈতিক সম্পর্ক ইসরায়েল ইহুদিদের সাথে কেউ সমালোচনা করে না, জামাত ইখওয়ানীরা। কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সৌদি আরবের কোনো সম্পর্ক নেই, তারপরও সৌদি আরব সবচেয়ে বড় টার্গেট ইখওয়ানী জামাতিদের। কেন?
কাতারের, তুরস্কের সম্পর্ক রয়েছে, সব জানেন। তারপরেও তাদের সম্পর্কে কোন আলোচনা, রাজতন্ত্র কাতারেও আছে, সৌদি আরব আছে, কোনোদিন শুনেছেন যে কাতারের রাজতন্ত্র নিয়ে কোনো গায়ের জ্বালা হয়েছে জামাতি ইখওয়ানীদের? কেন নেই? কেন নেই? সৌদি আরবের সাথে শত্রুতা কেন? আসল রহস্য হচ্ছে তৌহিদের সাথে শত্রুতা, আসল রহস্য হচ্ছে সুন্নাহর সাথে শত্রুতা, আসল রহস্য হচ্ছে সালাফি দাওয়াতের সাথে শত্রুতা। এইখানে হচ্ছে শত্রুতা। কারণ এই সরকার হচ্ছে, সৌদি আরবের সরকার হচ্ছে সালাফি সরকার। কথা বোঝা গেছে? তো এই বিষয়গুলি সব সময় মনে রাখবেন। আচ্ছা, তার সাথে সাথে একটু ভালো করে জেনে দেখুন তো যে সমকামিতা বৈধ আছে কিনা তুরস্কে। তাহলে কোন ইসলামিক উন্নতিটা করেছে সে 17, 18 বা 20 বছর বয়স এই সময়ে? বলেন দেখি। আশ্চর্য লাগে আমাদের কিছু মুসলিমদেরকে, আবেগী মুসলিমদেরকে, এদেরকে বিভ্রান্ত করেছে জামাতে ইখওয়ানীরা। সুলতান সুলতান, খলিফা খলিফা স্বপ্ন দেখছে, ওই উসমানী খেলাফতের স্বপ্ন দেখছে। এসব স্বপ্ন দেখিয়েন না। তারপরে চিন্তা করুন আপনি, এই এরদোগান পাশে তার স্ত্রীকে নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, কাফেরদের পাশে সেলফি তুলছে। কোনদিন সমালোচনা শুনেছেন? একজন আরব কোন শাসক লাগবে না, আরব কোন শাসকদের সন্তান তার স্ত্রীকে নিয়ে সেলফি তুলে বেড়াচ্ছে? দেখান তো দেখি, যারা নেতৃত্বে আছে। তারপরে শত্রুতা, আরবদের সাথে শত্রুতা। এই যে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র চলছে আরবদের বিরুদ্ধে বা সালাফিদের বিরুদ্ধে, এটা ভালো করে আপনাকে বুঝতে হবে, আমাদের দিনী ভাই বোনদেরকে বুঝতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বাকি আমি কাউকে ছোট করতে চাই না। এরদোগান সম্পর্কে জিজ্ঞেস না করলে আমি বলতাম না। এর আগে যে 1 মিনিট হয়তো বলেছি, সেটাও বলেছি এই জন্য যে মানুষ জানে না, আর অনেকে প্রশ্ন করে, অনেকে সুলতান আর খলিফা বানিয়ে দিয়েছে। যেই লোকটি ধর্ম নিরপেক্ষতায় এখনো বিশ্বাসী, সেকুলার লোক, এক খোদা, তার বক্তব্যে এসব কথা আছে। আর তারপরও খলিফা, আরে স্বপ্ন দেখছেন ওই সব খলিফা, যেমন স্বপ্ন দেখছেন 2019 ইমাম মেহেদী চলে আসবে, তারপরে এখন 2021 অপেক্ষায় আছেন। ওই রকমই স্বপ্ন আপনাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন এসব স্বপ্ন কোনোদিন পুরা করবেন না। আল্লাহ আমাদের হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন হোসনে আরা হোসেন। আপনি প্রশ্ন করুন। জি, হোসনে আরা হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি আমেরিকা থেকে, নিউ জার্সি থেকে। আমার প্রশ্ন ছিল, আমার হাজবেন্ডের আগে একটা বদভ্যাস ছিল। যখন আমি আমার বিয়ের পরে প্রথমে আসি এখানে, তো আমি দেখতে পাই মানে হারাম খাওয়া বা নামাজ না পড়া, এগুলো তার অভ্যাস ছিল। রোজা রাখতো না, মানে আমাদের সাথে রোজার জন্য উঠে সাহরি ঠিকই খেত, বাট দিনের বেলা যখন অফিসে যেত ওইখানে মানে লাঞ্চ করে আসতো, আবার ইফতারও করতো আমাদের সাথে। তখন আমি এক পর্যায়ে বুঝে গেলাম। তারপরে আমি অনেক বুঝালাম তাকে, নামাজের ব্যাপারে বুঝালাম। তারপরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি হারাম না খাওয়া থেকে বিরত রাখতে। তো গত 4-5 বছর ধরে আমি দেখতেছি সে মানে হারাম খায় না, রোজাও রাখে আমাদের সাথে। আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক হয়েছে, এখনো কোরআন মানে শিখতেছে। তো এখন হয়েছে কি, আমার ঘরে তো ঠিকই তো নামাজ পড়ে সবকিছু করে। আমি তো ভাবছি মানে ওর যে হারাম খাওয়ার যে একটা অভ্যাস, ওইটা একেবারে চলে গেছে বা সবকিছু। আমি আর মানে এতটুকু ঘাটাঘাটিও করি না, আমি আল্লাহর উপরে ভরসা করে আমি চেষ্টা করছি। তো গত সপ্তাহে মানে কোম্পানি থেকে আটলান্টাতে পাঠাইছিল 1 সপ্তাহের জন্য। তো ওইখানে গিয়ে সে আমাকে বলছে সে হালাল রেস্টুরেন্ট থেকে কিনে খায়। আমি তো ওইটা বিশ্বাসও করে আসছি। যে ওভার দিয়ে মানে অর্ডার করে তারপরে ফুডটা তার ইয়েতে দেওয়া যায় আর কি। যাই হোক, হোটেলে ওইখানে থাকে। তো গত বৃহস্পতিবারে সে যা মানে মেক্সিকান রেস্টুরেন্ট থেকে খাইছে, যে আইটেমটা খাইছে ওইটার মধ্যে বিফ ছিল, চিকেনও ছিল, শ্রিম্পও ছিল। তো বলতেছে যে
আমি বলছি তুমি কি খাইছো আজকে? ওই দিন আমাদের কথা হয়েছে, কারণ আমার বাচ্চারা চায় প্রতিদিন তার সাথে কথা বলে। প্রশ্ন বলেন না, তো এত লম্বা হয়ে যাচ্ছে। জি ক্ষমা করবেন। তো আমাকে বলছে যে আমি বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে খাইছি, চিকেন খাইছি আর বিফ কারি খাইছি। তো আমি এটা আসলে বিশ্বাসই করে ফেলছি। আর আমার ছোট বাচ্চাটা হঠাৎ করে আমার হাজবেন্ডের যে আগের পুরানা ফোন ছিল ওইটাতে সেম এপি ছিল, ওভারে গিয়ে এমনি প্রেস করছে, বলতেছে আব্বু কি খাইছে? আমি বলতেছি ওই তো ওভার দিয়ে অর্ডার করে তারপরে খাইছে। ওভারে প্রেস করার পরে দেখলো যে মেক্সিকান রেস্টুরেন্ট থেকে খাইছে। এখন আমাকে বলতেছেন যে না আমি তো ওইটা মনে হয় বাই মিস্টেক কেউ মনে হয় হ্যাক করছে আমার ফোনে। আমরা বললাম যে না তুমি মনে হয় মিথ্যা বলতেছো, আমি তো জানি তুমি হারাম খাও না, তুমি আবার কি শুরু করছো না কি আমার সাথে মিথ্যা বলো। তো ওইটার উপরে আমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। গত 2 দিন যাবত সে বাসায় আসছে, তার জন্য তার প্রয়োজনীয় সবকিছু আমি তার জন্য রেডি করে দিচ্ছি, সবকিছু করতেছি, কিন্তু আমার এত কষ্ট লাগছে যে আমার কাছে লাগছে আবার সে আমার সাথে মিথ্যা কথা বলতেছে। এখন আমার তার সাথে কি করণীয়, আমার করণীয়টা কি? ইনশাআল্লাহ আপনার প্রশ্নটা। জি, এখন আসল হচ্ছে যে আমার কি করণীয়, এক কথা বললেই তো হয় যে সে হারাম খেয়েছে, বলা এত ডিটেলস বলার দরকার নাই। এই কথাটাই মানে 10 সেকেন্ড বলা যেতে পারে যে আমার স্বামী হারাম খেয়েছে, এখন আমার কি করণীয়। জি হ্যাঁ, তো আশা করি প্রশ্ন সংক্ষেপ করার চেষ্টা করবে। জাযাকুমুল্লাহ খাইর। কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কেউ হারাম খায়, স্বামী, আর তার অধীনে আপনি আছেন, তাতে সে কাফের হয়ে যায় না, সে গুনাহগার, সে ফাসিক, সে কবিরা গুনাহ করেছে। যতই হারাম খাক না, সুদ খাক, ঘুষ খাক, আর শুকুরের গোস্ত খাক, আর মদ খাক, সে ফাসিক, পাপিষ্ঠ, কিন্তু সে কাফের নয় যতক্ষণ পর্যন্ত না বলবে যে আমি হালাল মনে করি। কেউ যদি বলে যে শুকুরের গোস্ত হালাল, মদ হালাল, তখন বলবে যে সে কাফের হয়েছে, তখন মুরতাদ হয়েছে। তো যতক্ষণ মুরতাদ হয়নি ততক্ষণ তার অধীনে থাকা জায়েজ, তার স্ত্রী হিসাবে আপনি থাকবেন, তার সাথে আপনার সব রকম সম্পর্ক জায়েজ। আপনি যথাসাধ্য তাকে নসিহা করার চেষ্টা করবেন, উপদেশ দেওয়ার চেষ্টা করবেন, বুঝাবার চেষ্টা করবেন। কখনো যদি মনে করেন যে একটু রেগে এসে হয়তো সংশোধন হবে, তাহলে রাখতেও পারেন, কিন্তু সাধারণত অধিকাংশ স্বামী অহংকারী, রাগলে হয়তো প্রতিক্রিয়া দেখাবে যেটাতে আপনার ক্ষতি করবে। আর আপনি স্বাভাবিক একজন দুর্বল স্বামীর সামনে। সুতরাং বলবো যে ভালোভাবে তার সাথে আচরণ করেন এবং তাকে বোঝাবার চেষ্টা করেন। তারপরেও যদি সে না শোনে আর সে মিথ্যা কথা বলে, এমনকি আপনার তদন্ত করার দরকার নাই যে তুমি কি খেয়ে এসছো, কোন হোটেল থেকে এসছো, কোনো প্রয়োজন নেই। আপনার প্রয়োজন তার সাথে যে সে প্রথম মুসলিম আছে কিনা, সে মাজার পূজা করে না, তাহলে সে মুয়াহিদ। সে বেনামাজি নয়, তাহলে সে মুসলিম। বেনামাজি হলে এই জন্য বললাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে বলছে, তাহলে সে মুসলিম। এখন তার সাথে সংসার করা আপনার জন্য জায়েজ, সে যদি কোনো ঈমান ভঙ্গকারী কিছু না করে। তো এরকম পাপে অধিকাংশ লোক এরকম পাপে ডুবে আছে, কেউ কম পাপে ডুবে আছে, কেউ বেশি পাপে ডুবে আছে, কিন্তু অধিকাংশ লোকের অবস্থা, কেউ শুকরের গোস্ত খাচ্ছে তো কেউ মদ খাচ্ছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, কেউ চুরি করে খাচ্ছে, কেউ বেঈমানি করছে, আত্মসাৎ করছে, কেউ মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, ধোঁকাবাজি করছে। তো এইরকম পাপে জড়িয়ে আছে অধিকাংশ মুসলিমরা বর্তমানে। সুতরাং এক কথায় আবার সংক্ষেপে বলবো যে তার সাথে আপনার সংসার করা জায়েজ। তার কাছ থেকে আপনি ভরণ পোষণ নেবেন, কোন খান থেকে নিয়ে এসে দিচ্ছে, কোন ইনকাম থেকে নিয়ে এসে দিচ্ছে, সেটাও দেখার কোনো প্রয়োজন নেই। তার সাথে ভালো আচরণ করবেন, তাকে হেদায়েত করার চেষ্টা করবেন, তার জন্য দোয়া করবেন, বোঝাবার চেষ্টা করেন। আর তারপরে যদি না শোনে, তাহলে সে তার স্থানে যাবে, পরকালে তার পরিণাম খারাপ করবে, আর আল্লাহ আপনাকে ভালো স্থানে রাখবেন, কারণ আপনি নিজের দিন বাঁচিয়েছেন, নিজের ছেলে মেয়েদেরকে ভালো ইসলামী প্রতিপালনের চেষ্টা করেছেন, তাদেরকে ভালো মুসলিম বানাবার চেষ্টা করবেন যাতে বাবার মতো না হয়, অসৎ না হয়ে যায়। আর তারপরে আপনি নিজের ইবাদতবন্দি করবেন আর নিজে দাওয়াতের কাজ করতে থাকবেন। আর দাওয়াতের কাজ ঘর থেকে শুরু করতে হবে। সুতরাং আপনার স্বামীর সংশোধনের চেষ্টা করবেন, আপনার ছেলে মেয়েদের সংশোধনের চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার স্বামীকে হিদায়াত দান করে। এইরকম যেসব গুনাহগার রয়েছে, ভাই বোনেরা পাপে জড়িয়ে রয়েছে, পাপে ডুবে রয়েছে, হারাম খাচ্ছে, আল্লাহ তাদেরকে যেন হিদায়াত নসিব করেন এবং আল্লাহ রাব্বুল সবাইকে যেন সত্যিকার মুসলিম হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জি, আমিন আমিন। তো ইনশাআল্লাহ অবশ্যই আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব, মূল বিষয়বস্তুটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শায়েখ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি বলেন, কোত্থেকে জি জি, বলছেন? আমার একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নটি একটু লম্বা। আমার প্রশ্ন শেষ না হলে উত্তর দিলে আমি বুঝতে পারবো না। প্রশ্ন একটাই লম্বা, প্রশ্ন, প্রশ্ন ছোট করা যায়, ছোট করেন। ছোট জি করছি আমি লিখে নিছি মোটামুটি। জি ওকে, সেটা হলো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্য লেখা হয়েছে। জি তারপরে বুখারী হাদিস আমি পড়ছি নিজে, মায়ের গর্ভে 4 মাসের সময় একটা ফেরেশতা নিযুক্ত হয়। ফেরেশতা 120 আয়ু দিনে লেখে, লেখা হয়। জি আয়ু লেখে, জি আমল লেখে, রিজিক লেখে, সৌভাগ্য দুর্ভাগ্য লেখে, জি 4টা জি জিনিস। জি। এখন হুম, তারপরে হচ্ছে লাইলাতুল কদরের রাত্রে আবার ভাগ্য রজনী বলা হয়। তো হ্যাঁ, জি সেখানে জি আবার রিনিউ হয়, রিনিউ জি হয়, ভাগ্য পরিবর্তন রিনিউ হয়। হুম, তারপরে প্রতি রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদ নামাজের পরে আমরা যে পড়ে হুম, দোয়া করি, প্রথম আগে সে নাইমা আসেন, তখন বলে যে আমি দু জাহানের বাদশা, আমার কাছে কে কি চাও চাও আমি দিব। জি এখন আমার প্রশ্ন হলো যে প্রথম বুঝছি বুঝছি, আবার 50,000 প্রশ্ন বছর, করেন। 50,000 বছর আগে ভাগ্য লেখা হয়েছে। এই দলিলগুলো সাংঘর্ষিক, আপনার প্রশ্ন বুঝে গেছি, এগুলোতে সাংঘর্ষিক মনে হচ্ছে আপনাকে, এই তো? না না, সাংঘর্ষিক মনে হচ্ছে না, আমার হ্যাঁ, সাংঘর্ষিক মনে হচ্ছে না। মনে তা হচ্ছে ঠিক। যে, হ্যাঁ মনে হচ্ছে যে ভাগ্য যে 50,000 বছর আগে লিখছে ওইটা কি পরিবর্তন হয় বলে দিয়া, নাকি ওইটা ঠিক থাকে? আমার ভাগ্য ভালো হইলে, হ্যাঁ হ্যাঁ, তো আমার এক ভাগ্য ভালো কথায় হইলে, বললে হয় যে তকদিরে কি পরিবর্তন হয় কিনা, বাস এটা না না জিজ্ঞেস না, করলেই তো সেটাও হয়। না, সেটাও না, আমার ভাগ্য ভালো হইলে মতিউর রহমান মাদানির লেকচার ভালো লাগে, আর নয়তো বিদাতির লেকচার ভালো লাগে। হুম ভাগ্য খারাপ হইলে, এটা আমি মনে করি হুম, যে মাজার পূজারি হুজুর জি আছে ওদেরটা ভালো লাগে, জি মাদানিরটা ভালো লাগে না, মাদানি টাইপের যারা আছে হ্যাঁ ওদেরটা ভালো লাগে না। তখন আমার ওই যে হ্যাঁ মানে হ্যাঁ, ওইগুলি ভালো লাগে। তারপরে একটা আছে শাওবানের জন্য বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তাকদীর উল্টাতে পারে না। মানুষের উপকার কল্যাণের কাজে শুধু আয়ু বৃদ্ধি পায়। অনেক সময় মানুষ গুনাহ করার ফলে তার রিজিক থেকে বঞ্চিত হয়। এখন জি সাংঘাতিক ঠিক, কিছু না, আমি এগুলো সব বিশ্বাস করি, কিন্তু এই জি। প্রশ্ন আমি অনেক হুজুরে করছি, কোনো উত্তর পাইনি ভালো উত্তর। এই জন্য আমি আপনার কাছে আজকে এই প্রশ্নটা করলাম। আপনার প্রশ্নের পয়েন্টটা কি, যে তকদির পয়েন্টটা, বদলে কিনা, এই তো? না পয়েন্ট হচ্ছে 50,000 বছর যে আগে লিখছে ওইটাই কি ঠিক থাকবে জি নাকি চেঞ্জ হ্যাঁ হবে? হ্যাঁ, জি জি জি, ঠিক বুঝে নিছি, ওইটাই কথা আর কি। হ্যাঁ দেখেন, 50 বছর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তকদির লেখা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তকদির আম, জেনারেল ভাবে লেখা হয়েছে, সাধারণ ভাবে। আর একটা হচ্ছে প্রত্যেকের আয়ুর তকদির। আমি আমার তকদিরের আলোচনাগুলি যদি আপনি শোনেন, কয়েকটা আলোচনা আছে, তো সবগুলিতে বিস্তারিত আলোচনা আছে। একটা হচ্ছে তকদিরে উমরি, মানে আমার সারা জীবনের তকদির লেখা হয় মায়ের পেটে 120 দিনের যেই দিন বাচ্চা হয়, বা আমরা যারা হয়েছি। আর একটা হচ্ছে তকদির সানবী, বাৎসরিক তকদির, সেটা লাইলাতুল কাদারে লেখা হয়, কথা বোঝা গেছে? আর একটা হচ্ছে তকদির ইয়াউমি, মানে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হয় যে আজকে আমাকে আপনাকে আল্লাহ কি দেবেন, ভালো মন্দ। হ্যাঁ, তো আল্লাহ বলছেন এই ক্ষেত্রে সূরা রহমানে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ প্রতিদিন নিজ কাজে লেগে আছেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, তবে ইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। এখন আপনার আসল প্রশ্নের বিষয় হচ্ছে যে আমাদের যে এই পরিবর্তনগুলি হাদিসে দেখছি, যে দোয়ার মাধ্যমে অথবা নেক কাজের মাধ্যমে, সাদাকার মাধ্যমে ইত্যাদি, তো বা বাপ মায়ের সেবার মাধ্যমে, তো এটা কি ওই সেই তকদিরটাই পরিবর্তন হয় না কি? এই ক্ষেত্রে ওলামারা জবাব দিয়েছেন যে তাকদীর দুই রকমের। একটা হচ্ছে আল্লাহর চূড়ান্ত ফয়সালা, তাকদীর মুবরাম, চূড়ান্ত ফয়সালা, অকাট্য ফয়সালা হয়েছে, সেটাই হবে। আর কিছু কিছু বিষয়ে তাকদীর মুআল্লাক, মানে শর্ত সাপেক্ষ, কোনো একটি বিষয়ের সাথে যেন ঝুলান্ত আছে। মুআল্লাক মানে ঝুলান্ত, হ্যাঙ্গিং। যদি এই লোকটি ঠান্ডা মেজাজে ভালো কথা বোঝার চেষ্টা করে, তাহলে হেদায়েত দেব। সাপোজ আমি বললাম, এটা উদাহরণস্বরূপ, আপনি ঠান্ডা মেজাজে নিরপেক্ষ হয়ে বোঝার চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ শিরক বিদআত থেকে উঠে এসেছেন, তাওহীদ পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ সুন্নাত পেয়ে গেছেন। এই লোকটি যদি অহংকার করে, তাহলে একে গুমরাহি রেখে দেবো। এটা তো দেশে অহংকার করেছে, আরে আমি এতদিন মাদ্রাসায় পড়েছি, এরা আবার কি জানে, সুতরাং আল্লাহ হেদায়েত নসিব করেনি। এই লোকটি যদি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে, তাহলে তার আয়ু বৃদ্ধি করে দেবে, সহিহ বুখারী হাদিস রয়েছে। জি, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক, আমার মাতা পিতার সেবা, এই সবগুলিতে আয়ু বৃদ্ধি পায়, আর রুজিতে বরকত হয়।
তো এগুলি হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বিষয়ে এইরকম লিখে রেখেছেন যে এই লোকটি যদি এই কাজটা করে তাহলে এর আয়ু বাড়িয়ে দেবো, এর রুজি বাড়িয়ে দেবো। এই লোকটি যদি এই পাপে ডুবে যায় তাহলে এর কাছ থেকে এই রিজিকটা আমি ছিনিয়ে নেব। ইন্নাল আবদা লা ইউহরামু রিজক বিযামবিন ইউসিবু, বান্দা রিজিক থেকে বঞ্চিত করে দেওয়া হয় বান্দাকে গুনাহের কারণে যখন গুনাহে লিপ্ত হয়ে যায়। তো এইরকম বেশ কিছু ক্ষেত্রে আল্লাহ ফায়সালা করে রেখেছেন যে এই লোকটি যদি নেক জীবন যাপন করে তাহলে তার রিজিককে বৃদ্ধি করবো। আর আল্লাহ কোরআনে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেবেন। ওয়ালাইন কাফারতুম, আর অকৃতজ্ঞ হও। আর অকৃত হওয়ার একটি দিক হচ্ছে যে পাপে ডুবে যাওয়া। কোনো ব্যক্তি যদি পাপ করে তো আল্লাহ রিজিক ছিনিয়ে নেন, আযাবি লাশাদীদ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা দুই রকম রয়েছে। আপনার প্রশ্নের উত্তর, কিছু কিছু বিষয় রয়েছে অকাট্য। আপনি যতই সাদকা খায়রাত করেন, আপনার যেই দিন মরণের ফায়সালা আছে, আল্লাহ আমার যেন এই সময় মরণ না আসে, তারপরেও আপনার সেই দিন মরণ চলে আসে। আল্লাহ এত দোয়া করলেন, এত সাদকা করলেন, তারপরও ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার ভালো হইল না। আল্লাহ না করে কোনো ভাই বোনের, মুসলিম ভাই বোনের হয় হয়ে গেল ধরেন, তো আপনি এই কথা বলবেন না যে আমার সাদকাতে কাজ করলো না, আমার দোয়াতে কাজ করলো না। না, আল্লাহর এটা চূড়ান্ত ফয়সালা আছে। কিন্তু কখনো কখনো জমজমের পানি পান করে ক্যান্সার ভালো হয়ে গেছে, এই লোকটি জমজমের পানি পান করে যথাসময়ে, তাহলে ভালো করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন এটাও লিখে রেখেছেন, ওটাও লিখা আছে। এই লোকটি যদি সাদকা খেরাত করে, দান খেরাত করে, তাহলে বালা মুসিবত দূর করে দেবো, রোগ ভালো করে দেবো। এই লোকটি যদি বেশি বেশি দোয়া করে তাহলে আমি তাকে ভালো করে দেবো। তাকদীর মুআল্লাক মানে শর্ত সাপেক্ষ তাকদীর বা ঝুলন্ত তাকদীর, এইরকম অনেক আছে। আমরা আমাদের জীবনে দেখতে পাই, ভালো কাজ করেন আপনি, আলহামদুলিল্লাহ, তো ভালো কাজ করলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো করেছেন। জাযাকাল্লাহ খায়রান। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাবিহা, আপনি প্রশ্ন করুন। জি সাবিহা, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি প্রশ্ন করুন। জি আপনার ফোনটা আনমিউট হয়েছিল, আপনি আবারও মিউট করেছেন, তো আপনার ফোনটাকে আবারও আনমিউট করে নিন। তো ইনশাআল্লাহ বোন হয়তো বুঝতে বা কোনো ব্রাদার হয়তো প্রশ্ন করার চেষ্টা করতেছেন। তো এই পর্যায়ে আমরা ইনশাআল্লাহ আপনাকে আবারও সুযোগ করে দেব। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি ইসলামিক মিডিয়া, আপনি প্রশ্ন করুন। এমএনডি ইসলামিক মিডিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম ইসলাম মিডিয়া নাকি? না শাইখ, আমি মঞ্জুর, নিউ ইয়র্ক থেকে। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা আমার আসলে ইউটিউব চ্যানেলের নাম এমএনএম ইসলামিক মিডিয়া। যাই হোক, আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে গীবতের ব্যাপারে তো অনেক বলা হয়েছে যে এটা হারাম করা যাবে না, আর আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি অমুসলিমদের গীবত করতে পারবো এবং অমুসলিমদের কোনো হক নষ্ট করতে পারবো, এবং সেই জন্য কি কিয়ামতে আমাদেরকে পানিশমেন্ট পেতে হবে? এটাই আজকের আলোচনায় এসেছে যে অমুসলিমের হক নষ্ট করা যাবে না, অমুসলিমের সাথে অবিচার করা যাবে না, খেয়ানত করা যাবে না, আমানতে মিথ্যা কথা বলে ধোকা দেওয়া যাবে না। তো এসব করা যাবে না। এক কথা, অমুসলিমের কোনো হক নষ্ট করা জায়েজ নাই। দ্বিতীয়, যে অমুসলিমের গীবত করতে পারবো, গীবত যদি আপনার শরীয়তে বৈধ হয়, বৈধ ছয়টি ক্ষেত্র রয়েছে, যে ক্ষেত্রে বৈধ, যদি বৈধ ক্ষেত্র হয় তাহলে জায়েজ, কখনো কখনো ওয়াজিব। আর না হলে এমনি এমনি শুধু অমুসলিম সেজন্য গীবত করছেন, এই লোকটি মদখোর, তো লোকটি এইরকম খারাপ, লোকটি আর এই দোষ রয়েছে, ওর স্ত্রী এইরকম, ওর মেয়েগুলো এরকম, ছেলেগুলো, লাভ কি? আপনার কোনো লাভ নেই, কোনো গঠনমূলক হলো না, আর ওই ছয়টি ক্ষেত্রে কোনোটাতে পড়লো না। তবে আপনার সামনে অন্যান্য মুসলিমরা আছে, আর তাদেরকে সতর্ক করতে চাইছেন যে এই অমুসলিমের সাথে তোমরা একটু আদান প্রদান করছো, লোকটা কিন্তু খুব খারাপ লোক, তাহলে অবশ্যই করবেন। এক কথায়, অমুসলিম হওয়ার কারণে তার গীবত জায়েজ এমন কোনো ইসলামী বিধান নেই। এমনকি মুসলিম যদি খারাপ চরিত্রের হয় তাহলে তার সম্পর্কে সতর্ক করতে পারেন যে দেখেন, আপনি তো ওর পাশে আপনার বাড়ি বা ওর সাথে আপনি চলাফেরা করছেন, একটু সাবধান থাকবেন। একটা লোক হাত ভারী, টাকা ধার নিলে আর দিতে চাই না, তাহলে সতর্ক করা ফরজ। যে এইরকম বেশ কিছু বিবাহ শাদী দিতে যাচ্ছেন, তাহলে সতর্ক করা ফরজ, খারাপ ছেলে থেকে, খারাপ মেয়ে থেকে। তো এগুলো গীবত, বেশ কিছু গীবত রয়েছে যে সব ক্ষেত্রে জায়েজ বা মুস্তাহাব অথবা ওয়াজিব।
তো আপনার শুধু অমুসলিম হওয়ার কারণে গীবত করা জায়েজ নয়। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ আমি আবার সুযোগ করে দিচ্ছি। সাবিহা, আপনি আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল মুহাইমিন নিউইয়র্ক থেকে। আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো আমরা যখন নফল রোজা রাখি, লাইক সোমবারে এবং বৃহস্পতিবার অথবা মাসের চাঁদের 3টা রোজা, এটা হলো একটা অপশন। আর একটা হলো যে আমরা যখন কোনো ভাই বা বোন অসুস্থ থাকে, ফরজ রোজা রাখতে পারি না, তখন যদি ওই ফরজ রোজাগুলো রাখি অন্য সময়ে, আর অন্য সময়ের প্রেক্ষিতে যদি কোনো মেহমান বা আত্মীয় আসলো অথবা কোনো কাজের চাপের কারণে অথবা আজকে ছিল না রোজাটা ভেঙে ফেলি, তাহলে এটাকে আমি ভাঙতে পারবো কিনা, বা ভাঙলে আবার কোনো কাফারা হবে কিনা, বা এটার আসলে বিধানটা জানা দরকার প্লিজ। কাজা রোজা না নফল রোজা? মানে শুনছেন না, আনমিউট করে দিয়েছেন তাই না? আমি দুটি অবস্থা বলে দিই। দেখেন, যদি কেউ কাজা রোজা রাখে, রমজানের কাজা রোজা বাকি ছিল আর তারপরে সেই কাজা করছে, তাহলে সেটা কোনো কারণ মেহমান এসছে অথবা কাজে ছিলাম, ভেঙে দেওয়া জায়েজ নয়, গুনাহ হবে। তবে এর জন্য কোনো কাফারা নেই, গুনাহগার হবে। ফরজ রোজা যেহেতু, যদিও রমজান ছাড়া অন্য সময় কাজা করেছে, ভাঙা জায়েজ নয়। একেবারে নিরুপায় না হলে, একেবারে নিরুপায় মানে আর বরদাস্ত হচ্ছে না, এত পিপাসা লেগেছে, প্রচন্ড পিপাসা লেগেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনি সাধারণ অবস্থায় কাজা রোজা ভাঙা জায়েজ নাই। সেটা স্বামী স্ত্রী সহবাসে, মন চাইলো স্বামী স্ত্রী সহবাস করছে, জন্য কাজা রোজা ভেঙে দিবে না, হারাম, জায়েজ নাই। তবে নফল রোজা ভাঙা জায়েজ, নফল রোজা ভাঙা জায়েজ, এই মর্মে হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমিনুল আস-সাইমুল মুতাতাওয়ি আমিনুল লিনাফসি বা আমিনু নাফসি। নফল রোজাদার, সুন্নত নফল রোজাদার হচ্ছে নিজের নফসের মালিক, নিজের মালিক। ইনশা সামা ওয়া ইনশা আফতারা, ইচ্ছা হলে সে রোজাটা কমপ্লিট করবে, আর ইচ্ছা হলে সেই সিয়াম বা রোজাটি সে ছাড়তে পারবে, ভঙ্গ করতে পারবে। হঠাৎ করে মেহমান চলে এসেছে, আপনি সোমবার বৃহস্পতিবারের রোজায় আছেন, আপনি ছেড়ে দেন, অসুবিধা নেই। আইয়াবিজের রোজা আছেন, হঠাৎ মেহমান চলে আসে, মেহমানের সাথে বসতেই হবে, অসুবিধা নেই, ছেড়ে দেন। অথবা একটু খিদা লেগেছে, প্রচন্ড খিদা লেগেছে, পিপাসা লেগেছে, ছেড়ে দেন, অসুবিধা নেই, ক্লান্তি লাগছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন হাফিজুর রহমান, আপনি প্রশ্ন করুন। জি, হাফিজুর রহমান, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুইন্স জামাইকা থেকে বলছি। হুজুর, আজকের আলোচনা থেকে আমার ছোট্ট প্রশ্নটা হলো যে আমার ছেলে অথবা মেয়ে অনেক সময় লেখাপড়া করতে যে যদি কোনো কাফের অথবা খ্রিস্টান বা হিন্দু কাউকে যদি পছন্দ করে বিয়ে করে, কিন্তু আমরা মতামতে রাজি না, কিন্তু আবার আমরা আমার ছেলে মেয়েকে বললাম যদি তোমার বর অথবা তোমার ওয়াইফ যদি মুসলমান হয় তাহলে আমরা এই বিয়েতে রাজি হইতে পারি, কিন্তু শুধু কলেমা পড়ায়া তাকে আমরা বিয়ে দিয়ে দিলাম, এটা কতটুকু বৈধতা? আর যদি কোনো খ্রিস্টান বা হিন্দু আমাদের মসজিদে দান খয়রাত করতে চায় মাদ্রাসায়, সেটা কতটুকু বৈধতা? ধন্যবাদ হুজুর। দেখেন, আপনারা যেহেতু এমন দেশে বাস করছেন যেখানে আহলে কিতাব রয়েছে, আহলে কিতাব মেয়েদেরকে, একটু আগে আলোচনা করলাম, আহলে কিতাব মেয়েদেরকে, ইহুদি বা খ্রিস্টানদের মেয়েদেরকে মুসলিম বিয়ে করতে পারবে যদি জানেন যে সে সতী সাধ্বী, ব্যভিচারকারিণী নয়, অবাধ মেলামেশা, যার তার সাথে উঠা বসা করে, চলাফেরা করে, আর এরকমই সব। সুতরাং আজকাল এই শর্তটা পাওয়া মুশকিল। এক কথায় শরীয়তের আসল মাসআলা বলছি, আহলে কিতাব মেয়েদেরকে আমাদের মুসলিম ছেলেরা বিয়ে করতে পারবে যদি সতী সাধ্বী পায়। পক্ষান্তরে মুসলিম কোন মেয়ে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান ছেলের সাথে বিবাহ বসতে পারবে না, হারাম, জায়েজ নাই। যদি কোথাও বিবাহ বসে যায়, চলে গেছে, বাপ মার কথা শুনলো না, তাহলে ওই অবস্থায় যদি থেকে যায়, জানিয়ে দিতে হবে শরীয়তের মাসলা যে এটা হারাম, জায়েজ নয়। তারপরে যদি বলে যে না আমি থাকবো, তাহলে মুসলিম থাকবে না, মুরতাদ হয়ে যাবে যদি এই বিধান অস্বীকার করে।
এই ক্ষেত্রে সমাধান সেটা হচ্ছে যে কোন রকম করে যদি সেই ছেলেটা, যে ছেলেকে অলরেডি বিয়ে করে ফেলেছে অথবা করতে প্রস্তুত, সেই ছেলেটাকে যদি মুসলিম বানাতে পারেন, শুধু কালেমা পড়ানো যথেষ্ট নয়, কালেমার 7টি-8টি শর্ত শুনলেন, কালেমা সম্পর্কে অর্থ জানাইতে হবে, কালেমার প্রতি তার ইয়াকিন থাকতে হবে, কালেমা বলার ক্ষেত্রে সত্যবাদী হইতে হবে, কালেমার ক্ষেত্রে নিষ্ঠা থাকতে হবে, আর তারপরে সেই কালেমাকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আর সে ভালোবাসা প্রকাশ করে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। যদি সেই ছেলে, যেই ছেলেকে বিয়ে করার জন্য প্রস্তুত অথবা বিয়ে করে ফেলেছে, আপনার মেয়ে আল্লাহ না করে এরকম হয়, তাহলে সেই ছেলে যদি 5 ওয়াক্ত সালাত পড়ে আর শিরক কুফরি না করে আর চার্চে গিয়ে পূজা না করে, উপাসনা না করে, তাহলে বলবো যে মুসলিম। আমাদের আর বেশি এর বেশি অন্তর দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু নামাজ টামাজ পড়লাম, শুধু কালেমাটা পড়িয়ে নিলেন না, না এটা যথেষ্ট মোটেই না, যথেষ্ট না। একজন নিউ মুসলিম, তার জন্য আর মুসলিমের জন্য তার ইসলাম প্রকাশ তখনই পাবে যখন যতক্ষণ 5 ওয়াক্ত সালাত পড়বে ততক্ষণ সে মুসলিম। 5 ওয়াক্ত সালাত না পড়লে তার কাছে ইসলামের কোনো প্রমাণ নেই। আল্লাহ যেন হেফাজত করেন। সেই ক্ষেত্রে মেয়ে হলে অবশ্যই উদ্ধার করার চেষ্টা করবেন বুঝিয়ে বাজিয়ে। কাফেরের কাছে মেয়ে থাকা জায়েজ নয়। ওয়ালা ইয়াজআল আল্লাহু লিল কাফিরিন আলাল মুমিনিনা সাবিল। আল্লাহ বলেন কাফেরদেরকে মুমিন মুসলিমের উপর কখনো আল্লাহ আধিপত্য দেননি, নেতৃত্ব দেননি। আর স্বামী হচ্ছে নেতা বাড়ির, সুতরাং এইরকম বিবাহ জায়েজ নয়, হারাম। জি, জাযাকাল্লাহ খায়ের। শেখ, আরেকটা প্রশ্ন ছিল ওনার, ওই যে নন মুসলিমরা যদি মসজিদে দান করে, মুসলিম যদি মসজিদে দান করে নেওয়া জায়েজ, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, নিতে পারেন। তবে মসজিদে না নিয়ে যদি মাদ্রাসায়, ইসলামিক সেন্টার, আপনাদের দেশে বা পশ্চিমা দেশে মসজিদের সাথে ইসলামিক সেন্টারও আছে, ইসলামের খেদমত হচ্ছে, ওই দিকে লাগিয়ে দেন। সরাসরি মসজিদের কাজে না লাগিয়ে ইসলামিক সেন্টার লাগিয়ে দেন, কারণ মসজিদের বিষয়টিতে দ্বিমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তো এই মসজিদ আবাদ করা মানে মসজিদ নির্মাণ করা না, মসজিদ আবাদ করা মানে সালাত কায়েম করা? যারা বলেছে সালাত কায়েম করা, তারা বলছেন যে চাঁদা নিতে পারি কেউ দিলে স্বেচ্ছায়। আর যারা বলছেন না, যেমন সালাত কায়েম করা মুসলিম ছাড়া অমুসলিম সালাত কায়েম করা না, ঠিক তেমনি তাদের টাকা পয়সা নিয়ে আমরা মসজিদ নির্মাণও করবো না। তাহলে মসজিদে কাজে অমুসলিমদের টাকা না লাগিয়ে সেই টাকাটা ইসলামিক সেন্টারে একটা রুম তৈরি হচ্ছে পাশে, বা ইসলামিক আরো অন্য অ্যাক্টিভিটিস আছে সেখানে খরচ করে দেবেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। অনেক সময় হয়ে গেল, তো আরো 2-1টি প্রশ্ন কি নেবেন না শেষ করে দেব? আছে, লাইনে আছে? লাইনে শেখ এখনো প্রায় 22 জনের মতো আছে, 22। অনেক আছে প্রশ্ন, 1 ঘন্টা কাছে আসছে, তো আর 5 মিনিট দুটো। ঠিক আছে, তো এখন থেকে 2টো প্রশ্ন নেব ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন রিফাত লায়রা, আপনি প্রশ্ন করুন। রিফাত, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি বার্সেলোনা স্পেন থেকে বলছি। জি বলেন। জি, আমার একটা প্রশ্ন ছিল অজু সংক্রান্ত। আমরা যদি গোসলের সময় অজু করি, তো গোসল করার পর কাপড় চেঞ্জ করার পর আমাদের কি সেই অজু ভেঙে যাবে? আমাদেরকে আবার অজু করতে হবে? কাপড় চেঞ্জ করলে অজু নষ্ট হয় না। এমনকি কাপড় যদি খুলে ফেলে দেয় পুরুষ অথবা নারী, একেবারে বস্ত্রহীন হয়ে যায়, তবুও তাতে অজু নষ্ট হয় না। তাহলে আমাদেরকে জানতে হবে যে কাপড়টা কিসের শর্ত। কাপড় হচ্ছে সালাতের জন্য শর্ত, নামাজের জন্য। নামাজ অবস্থায় শরীরে কাপড় থাকতে হবে, না হলে নামাজ নষ্ট হয়ে যাবে, কিন্তু উযু নষ্ট হয় না। যেমন গোসলের জন্য কাপড় শর্ত নয়, মানে শরীরে কাপড় থাকা শর্ত নয়, ঠিক তেমনি উযুর জন্য শরীরে কাপড় থাকা শর্ত নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সুতরাং কোনো ক্ষতি নেই। বারাকাল্লাহ। তো শেখ, এখানে আসলে খুব জরুরি দুইজন খুব রিকোয়েস্ট করেছে, তো ইনশাআল্লাহ আমি এই পর্যায়ে প্রশ্ন করার সুযোগ করে দিচ্ছি। আর 2টা প্রশ্ন শেখ। একটা হলো প্রশ্ন করবেন মায়াজ হোসেন, সিস্টার প্রশ্ন করতেছে, আপনি প্রশ্ন করুন। মায়াজ হোসেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমাদের আমি নিউ ইয়র্ক থেকে বলছি। নিউ ইয়র্কে যারা আপনার ট্যাক্স ফাইলিং বা ইমিগ্রেশনের কাজগুলা করে, একবার যদি আমি বুঝাতে অক্ষম হই, আপনি একটু শেখকে বুঝায় বলবেন। এই কাজটা আমি করতে আগ্রহী লাস্ট 5 ইয়ার্স ধরে, কিন্তু আমি এটা আসলে জায়েজ কিনা এটা বুঝতে পারছি না বলে কখনই কাজটা করি নাই। তো আমি আলহামদুলিল্লাহ আপনার কাছে রিচ করতে পারছি, এই কাজটা জায়েজ কিনা।
ইমিগ্রেশন আমি মানে জানি যারা যারা ধরেন দেশ থেকে আসছে তাদেরকে আসার কাজে আপনি যে প্রসেসিং গুলো করে দিচ্ছেন, এই তো নাকি? প্রসেসিং গুলা করে বা এখানে ট্যাক্স ফাইল করে ট্যাক্স ফাইলিং এর যে কাজটা করে দিচ্ছে, সাবমিট করে, যদিও জানি যে ট্যাক্স ফাইলিংটা মানে কার উপরে ট্যাক্স আরোপ করাটা হারাম মুসলমানের উপরে। তো যাই হোক, এটা যেহেতু আমরা মুসলিম কান্ট্রি থেকে আমরা ট্যাক্স দিতে বাধ্য সেটা দিলাম, কিন্তু এই কাজটা যারা করে, কেন মুসলিম দেশেও তো ট্যাক্স, সব দেশই তো ট্যাক্স, সারা বিশ্ব ট্যাক্স, ইল্লা মান রাহিমাল্লাহ। কোথায় আছে বাংলাদেশে ট্যাক্স নেই? ইনকাম ট্যাক্স নেই, বিষয় আছে, সেল ট্যাক্স নেই। আমার প্রশ্ন যে এই কাজটা কি জায়েজ হবে কিনা আমি করতে চাইলে, এবং ইমিগ্রেশনে কাজ করাটা জায়েজ হবে কিনা, কারণ আমাকে অনেকে বলতেছে যে আপনার আপত্তিটা কোথায়, যে অমুসলিম দেশে যেহেতু আসছে সেই জন্য নাকি? জি, কারণ আমি সাহায্য করছি ভায়া হয়ে। সাহায্য যদি ভালো কাজে করা যায় তাহলে তো আল্লাহ করতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সাহায্য করো, আল্লাহ ভীরুতার কাজে সাহায্য করো। অর্থাৎ জায়েজ কাজে আপনি সাহায্য অবশ্যই করবেন, কিন্তু যদি কাজটা না জায়েজ মনে করেন, যে এখানে ইমিগ্রেশন করে আসা বা ইমিগ্রেন্ট হয়ে আসা জায়েজ নয়, আপনার কাছে যদি এইটাই থাকে মত, তাহলে সহযোগিতা জায়েজ নাই। ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স আসলে হচ্ছে যে জুলম, অত্যাচার, জায়েজ নাই, কিন্তু ট্যাক্স ছাড়া পৃথিবী নেই। এখন আসলে তো ট্যাক্স জায়েজ নাই। এই ক্ষেত্রে এই কাজগুলি আপনি করে দিতে পারবেন কিনা, এই উত্তর আমি এখন দিতে পারবো না, ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি সম্ভব হয় তো দেবো, আর না হলে আর কাউকে জিজ্ঞেস করে নেবেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রশ্ন করবেন সিদ্দিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত ওস্তাদ, আসলে অনেকদিন প্রশ্ন করি না, শেষ প্রশ্ন করছি। বলেন, অসুবিধা নেই। সেটা হচ্ছে, যখন প্রশ্ন রেডি করতে চাচ্ছিলাম যে বলবো আমাদের মসজিদে আমরা আমাদের প্রতিবেশী ভাইদের সাথে মসজিদে নামাজ পড়ি, কিন্তু হয়তো ওনাদের বৈঠকে আমরা বসি না বা আমাদের বৈঠকে ওনারা আসেন না, কিন্তু আমরা চাচাতো মামাতো ভাই বা প্রতিবেশী একই কমিউনিটিতে থাকি। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা কষ্টের বিষয় হচ্ছে যে আমাদের দিনী ভাইদের মধ্যে দেখা যায় যে অমুক শাইখ এটা বলেছেন, তমুক শাইখ এটা বলেছেন, এমন কিছু একতলাপি বিষয়ের মধ্যে আমাদের সহি ভাইরা যারা প্র্যাকটিস করেন তাদের মধ্যে ক্রমান্বয়ে মতানৈক্য বেড়ে যাচ্ছে, দ্বিমত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, দেখা যায় কোরআন হাদিস নিয়ে তারা পড়াশোনা করবেন, তাফসীর সম্মান রিসার্চ না করে, আত্ম উন্নয়ন না করে, এরকম একতলাপি বিষয়গুলোতে তর্ক বিতর্ক একটু বেশি হয়ে যাচ্ছে। এবং আমি শুনতে পেলাম যে এগুলো কখনো কখনো হাতাহাতির পর্যায়ে চলে গেছে গত কয়েক সপ্তাহে। তো আমি খুব দুঃখের সাথে শাইখ বলতে চাচ্ছি, যারা আপনাকে সম্মান করে, যারা আপনার কথা শুনে, আপনি দয়া করে আমাদের সহি আকীদা দ্বীনি ভাইদের উদ্দেশ্যে একটু নাসিহা করে দেবেন। জাযাকাল্লাহু খাইরান। প্রথম কথা বলবো যে দ্বীনের মাসাইল হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আকীদার মাসাইল, আকীদার বিষয়াদি, আর একটা হচ্ছে ফিকহি মাসাইল, যে হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নাত মুস্তাহাব, এসব ফিকহার যেসব মাসলা মাসাইল। তো ফিকহি মাসলা মাসাইলে মোটেই বাড়াবাড়ি করবেন না। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের ইখতিলাফ ছিল, কিন্তু তাদের অন্তরে কোনো রকমের দ্বন্দ্ব ছিল না। একে অপরকে অত্যন্ত বেশি শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন, দোয়া করতেন, সামান্যতম কোনো ইখতিলাফ ছিল না। আমি আলহামদুলিল্লাহ অন্যান্য আলেমদের সাথে, যাদের সাথে আমাদের বেশ কিছু মাসাইল ইখতিলাফ রয়েছে ফিকহি মাসাইলে, আমি কোন রকম অন্তর্দ্বন্দ্ব তাদের সাথে রাখি না। যেমন আরাফার সিয়াম নিয়ে, তারপরে এইরকম বেশ কিছু বিষয় নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু তাদের সাথে আমি এইরকম কোন রকমের দূরত্ব, অন্তর দূরত্ব রাখি না আলহামদুলিল্লাহ। কেউ যদি রাখে সে নিজের ক্ষতি করবে। ফিকহি মাসাইলে আমাদেরকে উদার হইতে হবে। একটা লোক যদি রাফায়দার নাই করে তো তাতে গেল কি অসুবিধা, সে করে না তার নাকি কমলো, আমি জোরে নাই বলে, অথবা ধরেন হাত একটু নিচে বাঁধলো, না 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 না, এইসব বিষয়গুলি নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব না। সুন্নাত, মুস্তাহাব, ফিকহি মাসাইল যেগুলো ইখতিলাফি মাসাইল, সেগুলো নিয়ে আগে হাত রাখবো না আগে হাঁটু রাখবো, আগে হাত উঠাবো না আগে হাঁটু উঠাবো, এইসব নিয়ে কখনো আমরা ইখতিলাফ নিয়ে বাড়াবাড়ি করবো। ইখতিলাফ থাকবে কিন্তু ইফতিরাক মানে আমাদের মধ্যে ফাটল ধরবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বাকি আকীদার মাসাইল, আকীদার মাসাইলকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনি মোটেই না বলছেন না, এটা মেনে নেওয়া যায় না। আপনি আল্লাহ আরশে আজিমে রয়েছেন এবং আল্লাহর আরশ রয়েছে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সাত আসমানের উপরে। তো এইসব বিষয়গুলি আকীদার বিষয়, যেগুলি আল্লাহ সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, নবী মাটির না নূরের, নবী জীবিত না মৃত, এগুলি আকীদার বিষয়, এগুলি এমন হালকা বিষয় নয়। তারপরে ধরেন ওলি আউলিয়া সম্পর্কে, মাজার সম্পর্কে, মাজার থেকে ফয়েজ আসা, কার কেউ বলে ফয়েজ আসে, কেউ সরাসরি চায়, সবগুলি হচ্ছে গুমরাহি।
সুতরাং এগুলির সাথে কোন রকম ছাড় দেওয়া যাবে না। তবে ছাড় দেওয়া যাবে না এর মানে এই নয় যে তাদের সাথে আমাদেরকে হাতাহাতি করতে হবে। হাতাহাতি তো দূরের কথা, তাদের সাথে ঝগড়া করতে হবে, ঝগড়া করে বুঝাইতে হবে, আমারটা মানিয়ে ছাড়বো না। না না, আমার কথা আমি পেশ করে দিলাম, এটা হচ্ছে ঠিক। এখন কারো মানার হইলে মানবে, না হলে মানবে না। জি, এইরকমই যে সব তবলিগ জামাত রয়েছে, জামাত ইসলামী রয়েছে, তাদের সাথে আমাদের আকীদা মানহাজগত ইখতিলাফ রয়েছে, শুধু ফিকহি মাসালা ইখতিলাফ নয়। সেগুলি আমরা যেটা ঠিক বুঝছি সেটা তাদেরকে বলে দিচ্ছি, পেশ করে দিচ্ছি। তারা ইচ্ছা হলে মানবে, আর না হলে মানবে না। তাদের সাথে আমাদেরকে একবারে ঝগড়া বিবাদে লিপ্ত হইতে হবে, তাদের সাথে তর্কে জড়াইতে হবে, তাদের সাথে হাতাহাতিতে যেতে হবে, নাউজুবিল্লাহ, এগুলি হারাম, এগুলি জায়েজ নাই। যথাসাধ্য ভালো আচরণ করবেন মানুষের সাথে। অমুসলিমের সাথে যেখানে আল্লাহ বলছেন ভালো আচরণ করতে, অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে বলেছেন, সেখানে মুসলিমেরা, মুসলিম ভাই, মুসলিম বোন, যদিও বিদাত আছে, যদিও গুমরাহি আছে, তাদের সাথে আমরা নম্র আচরণ করব। আমারটা আমি পেশ করে দেব, আমারটা মানাইতে হবে জরুরি নাই। সে তারটা পেশ করছে, জনগণকে ছেড়ে দেন। আমি খুব সহজ ভাষায় বলি, এত তর্ক বহাস করার কোনো দরকার নেই। এই যে আমাদের দেশে বহাস টহাস হয়, এগুলোতে কোনো লাভ নেই। আমারটা আমি পেশ করছি, আপনারটা আপনি পেশ করেন, জনগণকে ছেড়ে দেন। আর জনগণকে আল্লাহ ফরজ করেছেন যে তোমরা নিজের বিবেক দিয়ে কাজ নাও। তোমাদেরকে হক না হক বোঝার সমান ক্ষমতা দিয়েছি, সুতরাং তোমাদেরকে হক না হক বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন। তবে মনে রাখবেন যে আকীদার ক্ষেত্রে আমরা ছাড় দেব না। মানে হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা মেনে নেব না যে ঠিক আছে না, ঠিক আছে না, আপনি ভুলের উপর আছেন। কিন্তু ফিকহি মাসাইলে আপনি ভুলে আছেন, আমারটাই ঠিক, আমারটাই মানতে হবে, না না না, মোটেই না। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদেরকে যেন মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। আর মধ্যম পন্থা হচ্ছে আকীদার গুরুত্বটা আগে রাখবেন, আর ফিকহি মাসাইলে বাড়াবাড়ি করবেন না। আর আকীদার মাসাইলও যদি একমত না হইতে পারেন, তাহলে তাদের সাথে ভালো আচরণের সাথে বুঝাইতে থাকবেন, আর আপনার আকীদার আপনি হেফাজত করবেন। আর দুনিয়ার আত্মীয়তার ক্ষেত্রে যারা বিদাতি আকীদায় রয়েছে, শিরকি আকীদায় রয়েছে, তাদের সাথে আত্মীয়তা করবেন না। তাকে মেয়ে দিলেন, তার সাথে আপনি বিবাহ শাদীর আপনি আয়োজন করছেন, না না, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। কারণ এগুলি ফিতনার কারণ হবে, এগুলির কারণে আপনার মেয়ে গুমরাহ হইতে পারে। এই বিষয়গুলি আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে আবার দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আমাদেরকে উত্তম পন্থায় মানুষকে সঠিক কথা পেশ করার তৌফিক দান করেন, এবং বাড়াবাড়ি থেকে আল্লাহ আমাদের ভাই বোনদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। জি শেখ, জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ শেষ করে দেন, অনেক সময় হয়ে গেল। আলোচনা শেষ করে দিয়েছি। জাযাকুমুল্লাহ খায়রান। যেসব ভাই বোনের আজকে অংশ নিয়েছেন, বিশেষ করে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে যেন উত্তম বদলা দান করেন, জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ তাদের যেন সার্বিক কল্যাণ করেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন, মানসিক শারীরিক, আল্লাহ যেন তাদের সার্বিক অসুস্থতা দূর করে দেন এবং বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সার্বিক দিক থেকে হেফাজত করেন এবং সমস্ত বালা মুসিবত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের নিরাপদ রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে আমাদেরকে চলার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।